আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের শরিয়া প্রেসক্রিপশনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার দ্বীনের সঠিক জ্ঞান দান করেন এবং আমাদের জীবনে যে সকল সমস্যা আমরা ফেস করি সেগুলোকে যেন আমরা কোরআনের আলোকে, রাসূলের সিরার আলোকে সমাধান করতে পারি। আমাদের গোটা জীবনকে যেন আমরা আল্লাহর পথে পরিচালিত করতে পারি এবং আল্লাহ যে দিন আমাদেরকে দিয়েছেন সেই দিন যেন আমরা বুঝে সেই দিন অনুসারে আমাদের সকল কার্যকলাপ পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামিম বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা শরিয়া প্রেসক্রিপশনসের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা যেখান থেকে দেখছেন আমাদেরকে প্রত্যেক আল্লাহ তাআলা সর্বোত্তম প্রতিদান এবং কল্যাণ দান করুন। আপনারা অনুগ্রহ করে কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করে রাখবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি এর মধ্যে আমাদের কাছে অনেক প্রশ্ন অলরেডি চলে এসেছে। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা একটু এগোতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের কাছে এর মধ্যে যে প্রশ্ন এসেছে বলেছেন আমাদেরকে বলেছেন যে অন্য ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব এবং মিশনে ইসলামের সীমা কি? ইসলামের নামে যারা কড়াকড়ি করে তাদের দেখে তরুণরা ভয়ে দূরে সরে চলে যাচ্ছে, সমাধান কি? কেউ বলে ইসলাম মানলেই লাইফ এনজয় করা যায় না, এর জবাব কি? মুসলিম হয়ে নামাজ না পড়লে শুধু আল্লাহ বিশ্বাস করি বললে কি জাহান্নামে এড়ানো যাবে? তওবা করে আবার গুনাহে জড়িয়ে যাই, তওবা করে আবার গুনাহে পড়ে গেলে আল্লাহ কি ক্লান্ত হয়ে যান? আমরা এখানে এই যে ৫টি প্রশ্ন দেখছি, আমরা একটু ৫টি প্রশ্নের উত্তর একটা করে একটু উত্তর নিয়ে নেই। আমরা প্রথম যে প্রশ্নটি দেখলাম, আপনি বলেছেন যে অন্য ধর্মের সাথে বা অন্য ধর্মের অনুসারী যারা তাদের সাথে বন্ধুত্ব তৈরি করা যায় কিনা? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আল মুমতাহিনাতে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যারা তোমাদের সাথে যুদ্ধ করে না, তোমাদের বিরুদ্ধে জুলুম করে না, তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয় না, তাদের সাথে উত্তম আচরণ করা, আ ন্যায়ানুগ আচরণ করা এবং তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা, এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেন না। অতএব আমরা যদি তাদের সাথে ন্যায় আচরণ করি, তাদের প্রতি যদি ন্যায় প্রদর্শন করি, তাদের সাথে যদি সদাচরণ করি এবং তাদেরকে যদি দাওয়াত এর উদ্দেশ্যে তাদের সাথে উত্তমভাবে আচরণ করি, তাহলে এগুলো সবই জায়েজ। কিন্তু কেবলমাত্র আমাদেরকে আকীদার ক্ষেত্রে এবং আল্লাহ রাসূলের আনুগত্যের ক্ষেত্রে একটা সীমারেখা মেইনটেইন করতে হবে। মানে আল্লাহ তাআলা এবং আমাদেরকে ইসলামের যে আকীদা আছে না, এই আকীদা এবং তাদের আকীদাটা একেবারে স্পষ্ট সীমারেখা আমাদেরকে মেইনটেইন করতে হবে। এবং ২ নম্বর হচ্ছে আমরা আনুগত্য কেবল আল্লাহ এবং আল্লাহ রাসূলের করব। এই বিষয়টি আমাদেরকে একেবারেই স্পষ্ট থাকতে হবে, যেটা আমরা সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতের কথা আপনাদেরকে বলেছি। এরপরে আমরা বলতে চাই যে যদি অমুসলিমদের সাথে আমরা আন্তরিক আচরণ না করি, তাহলে আমরা দাওয়াত দেব কিভাবে তাদেরকে? এবং আপনি জানেন, আন্তরিক আচরণ কিন্তু দাওয়াতের সেরা পদ্ধতি। একটু সুন্দর করে তাদের সাথে কথা বলা, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের সাথে ইনসাফ মেইনটেইন করা, তাদের কল্যাণ কামনা করা, তাদেরকে ভালো পরামর্শ দেয়া, উত্তম উঠা-বসা করা, এই কাজগুলো আমরা করতে পারি। কিন্তু এর মানে এটা নয় যে আমরা তাদের যে ফেস্টিভ্যালগুলো আছে সেখানে গিয়ে আমরা অংশগ্রহণ করব, সেখানে তাদেরকে বিভিন্নভাবে মানে উইশ করব, এগুলো করা একেবারেই জায়েজ নয়। কারণ আমাদেরকে জানতে হবে যে আকীদা কিন্তু স্পষ্ট সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। এই সীমারেখা আপনি কখনোই অতিক্রম করতে পারেন না। অতএব আমাদেরকে আকীদার সীমারেখা মেইনটেইন করতে হবে। কিন্তু আমরা যখন তাদের সাথে সম্পর্ক মেইনটেইন করব, তখন এখানে অনেস্টি যেন আমাদের সিম্বল, আমাদের আইডেন্টিটি হয়ে ওঠে। মানে তারা যেন আমাদেরকে চেনে আমাদের অনেস্টির কারণে। তারা যেন বুঝে বা এই বিশ্বাস করে মুসলিমদের সাথে কাজ করা মানে হচ্ছে আমি কখনোই ঠকবো না, আমি তার কাছে অনেস্টি পাবো। এইভাবে আমরা তাদেরকে দাওয়াত দিতে পারি। মনে রাখবেন, দাওয়াত কেবলমাত্র কথার মাধ্যমে না, দাওয়াত কিন্তু আচরণের মাধ্যমে, বরং আরো অনেক বড় দাওয়াত আচরণের মাধ্যমে ঘটে থাকে। তারপরে প্রশ্নটি করেছেন যে অতিরিক্ত কড়াকড়ি, মানে ইসলামের নামে অতিরিক্ত কড়াকড়ির বিষয়ে আপনি যে প্রশ্ন করেছেন, আমরা বলব যে আমাদেরকে মনে রাখতে হবে দিন কিন্তু খুবই সহজ। রাসূল ইসলাম বলেছেন,
আদ-দীন আদ-দীন ইউসরুন, আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে কোনো কঠিন বা কাঠিন্য কঠোরতা রাখেন না, এবং তিনি বলেছেন তিনি তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। অতএব কঠিন বানানো এটা কিন্তু উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য এটি এক ধরনের কষ্ট আরোপ করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইউশাদ্দিদ আহাদুন ইল্লা গালাবাহু, কেউ যদি দ্বীনকে কঠিন বানাতে চায় তাহলে এই ব্যক্তি পরাজিত হবে। অতএব আমাদেরকে আল্লাহ রাসূলের কথা ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো কঠিন করো না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যারা দিন নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করেন, ছোটখাটো একেবারে সাধারণ সামান্য কিছু ইস্যুতেও, মানে একেবারে যেটা নফল বা মুস্তাহাব অথবা যেটা সাধারণভাবে মাকরুহ, এটাকে একেবারে হারাম, মাকরুহে তাহরিমের লেভেলে নিয়ে যাওয়া, এই কাজগুলো কিন্তু নিষিদ্ধ। মানে এভাবে দিন নিয়ে বাড়াবাড়ি করতে নাই। ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম, আল্লাহ বলেছেন হে আহলে কিতাবরা, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। অতএব দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা, এটা কিন্তু ক্ষতিকর। এটা মানুষের মধ্যে একটা রিলিজিয়াস ট্রমা তৈরি করে। মানুষের মধ্যে একটা ভয়, আতঙ্ক, দিন মানে হচ্ছে খুবই কঠিন, এটা তৈরি করে। এবং মানুষকে যখন আপনি অতিরিক্ত চাপ দেবেন, তখন তারা কিন্তু দিন থেকে সরে যায়। আপনি দেখবেন আপনার পরিবারেও, বাসায়ও বা আপনার অধীনস্থ যারা আছে, যেমন ধরুন আপনার কলিগদের মধ্যে বা আপনার ছাত্রছাত্রীদের মধ্যে অনেক বেশি বাড়াবাড়ি যখন করবেন, দিন যখন অনেক বড় করে শক্ত করে চাপিয়ে দিতে চাইবেন, তখন কিন্তু তারা এখান থেকে দূরে সরে যাবে। সেটা করা না, তাদেরকে বোঝাতে হবে। আল্লাহ তাআলা কোরআনে হাজারো আ আ যুক্তি উপস্থাপন করেছেন, দলিল উপস্থাপন করেছেন কেন আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। আল্লাহ তাআলা বলেছেন, যদি আল্লাহ চাইতেন, ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ তাআলা চাইলে সবাইকে কিন্তু একটা জাতিভুক্ত করতে পারতেন। এটা কি আল্লাহ করতে পারতেন না? সবাইকে বাধ্য করতেন যে তোমরা ইসলাম গ্রহণ করো। এবং আল্লাহ তাআলা বলেছেন, যদি লাউ নাশাউ, তাহলে আমরা যদি চাইতাম তাহলে আসমান থেকে এমন আয়াত নাজিল করতাম, ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন, তাহলে তারা প্রত্যেকেই মাথা অবনত করে আমার প্রতি আত্মসমর্পণ করতে বাধ্য হতো। অতএব বাড়াবাড়ি যেন আমরা একেবারেই না করি। আচ্ছা, এর ক্ষেত্রে কয়েকটা টিপস আপনাদেরকে দেই। ১ নম্বর হচ্ছে প্রয়োজন মতো রুকিয়া একটু করুন কাইন্ডলি। মানে আপনারা যারা আ আ যারা ধরুন এরকম বাড়াবাড়ি করে, সেখানে কোনো সংকট থাকতে পারে। আবার যারা গ্রহণ করতে পারছে না, সেখানে কোনো সংকট থাকতে পারে। এটি একটু করুন। ২ নম্বর হচ্ছে ধীরে, ধীরে পরিবর্তন করার একটা মানসিকতা তৈরি করুন। আপনি কোনো মানুষকে, আপনার পরিবারের সদস্যদেরকে বা আপনার অধীনস্থদেরকে আপনি পরিবর্তন করতে চান, ধীরে, ধীরে করুন। এবং ৩ নম্বর হচ্ছে একটা মেহেরবান অ্যাপ্রোচ তৈরি করুন। মানে খুবই একটা তাদের প্রতি অনুগ্রহশীল এরকম একটা অ্যাপ্রোচে তাদেরকে দ্বীনের কথা বলুন। তাইলে দেখবেন যে তারা দ্বীনকে সহজে গ্রহণ করবে, এবং এর মাধ্যমে আপনি যেটা চান যে দ্বীনের দাওয়াতটা তারা গ্রহণ করুক, দ্বীনের কাছে তারা এগিয়ে যাক, এই জিনিসটা আপনি পাবেন। আদারওয়াইজ এটি আমাদের জন্য সত্যিকার অর্থেই দ্বীনকে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, এই দায়িত্বে কিন্তু আমরা তখন ব্যর্থ হব। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপরের প্রশ্নটি ছিল, ইসলাম মানলে এনজয় করা যায় না। এরকম একটি প্রশ্ন আমাদের কাছে ছিল। আমরা বলব যে আনন্দ, এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ নয়। ইসলাম আনন্দকে হারাম করে দেয় না। বরং যেগুলো হারাম আনন্দ, সেগুলো থেকে ইসলাম আমাদেরকে বাঁচিয়ে রেখে যেটা হালাল আনন্দ, সেদিকে ইসলাম আমাদেরকে ধাবিত করে। সেদিকে আমাদেরকে ইসলাম অনুপ্রাণিত করে। যেমন দেখুন, ইসলামে কিন্তু খেলাধুলা নিষিদ্ধ না, ভ্রমণ নিষিদ্ধ না। পরিবারের সাথে আপনি হাসি আ আ মুখে কথা বলবেন, তাদের সাথে একটু খেলাধুলা করবেন, অথবা তাদের সাথে একটু আপনি আনন্দঘন সময় কাটাবেন। এগুলো কোনটাই কিন্তু নিষিদ্ধ না। আল্লাহ রাসূল বলেছেন যে, "তুমি একজন এমন নারীকে বিয়ে করো যে যুবতী হবে। তাইলে তুলাইবুহু ওয়া তুলাইবুহা, তাইলে আ আ আ যে সেই নারী তোমার সাথে আনন্দ করবে, তুমি তার সাথে আনন্দ করবা।" মানে এগুলো কিন্তু ইসলামে সিদ্ধ। অতএব আমরা একেবারে ইসলামকে কাঠখোট্টা দিন বা ধর্ম যেন আমরা না বানাই। ইসলামে আনন্দ আছে, ইসলামে মানে ভ্রমণ আছে, যেটাকে আমরা বলছি, আ আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলেছেন না, "আফালাম ইয়াসিরু ফিল আরদি", তোমরা আ জমিনে ঘুরে বেড়াও, তাহলে তোমাদের চক্ষুগুলো খুলে যাবে, তোমাদের অন্তরগুলো খুলে যাবে। এগুলো তো আল্লাহ তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে প্রতিযোগিতা করেছেন। তার আ স্ত্রীর সাথে তিনি গল্প করেছেন। অতএব এগুলো all of these are permissible in Islam. কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে ইনস্ট্যান্ট প্লেজার, মানে এখনই কিছু আনন্দ পেতে চাই, সেটা হারাম কাজ করে, একটু সিনেমা দেখে, একটু গান শুনে, একটু মদ খেয়ে, একটু জেনা অথবা একটা খারাপ সিনেমা দেখে, অথবা একটা খারাপ কাজ করে, অথবা কাউকে একটু টিজ করে, এগুলো কিন্তু নিষিদ্ধ। কারণ ডিপ জয়ের দিকে আমাদেরকে যেতে হবে। গভীর আনন্দ, যেটা আপনার অন্তরকে পরিশুদ্ধ করবে, আপনার শরীরকে শক্তিশালী করবে, আপনাকে অনেক বেশি মানে উজ্জীবিত করবে। এগুলো আমরা করতে
আ ইসলাম নিষিদ্ধ করে না। তাহলে কয়েকটা টিপস দেই আপনাদেরকে। একটা হচ্ছে হালাল আউটিং, এটা আপনারা করুন। মানে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু বাইরে যান, বেড়াতে যান। আবার হালাল কিছু হবি যেমন বই পড়া অথবা ধরুন খেলাধুলা করা। সেটা ব্যাডমিন্টন হতে পারে, ক্রিকেট হতে পারে অথবা আ ফুটবল হতে পারে। এমন কিছু খেলাধুলা আপনি নিজের জন্য তৈরি করুন। কিছু স্পোর্টস এবং কিছু লার্নিং, এটাকে আপনি মানে আপনার হবির আ অন্তর্ভুক্ত করে নিন। একটু ঘুরতে যাওয়া, এটাকে আপনি করুন। এরকম অনেক কিছুকে কিন্তু আমরা এবাদত বানিয়ে নিতে পারি। কিভাবে? যদি ওই কাজগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে করতে বলেছেন, সেভাবে যদি আমরা করি, তাইলে কিন্তু এটা এবাদত হয়ে যায়। তখন আর এই জায়গায় কোনো সংকট তৈরি হয় না। এই বিষয়টি আমাদেরকে মনে রাখা দরকার। তারপরের প্রশ্নটি ছিল যে আল্লাহর প্রতি বিশ্বাসই যথেষ্ট। মানে নামাজ, রোজা ইত্যাদি কোনো কিছু করা লাগবে না। মূল বক্তব্য হলো আসলে আমরা যে ঈমানের দাবি করি এটা প্রমাণ করব কিভাবে? এটা আমল ছাড়া তো আর প্রমাণ করা যায় না। অতএব আমাদেরকে আমলের মাধ্যমে ঈমানকে প্রমাণ করতে হবে। আবার উপরন্তু আপনি দেখতে পাবেন কোরআনে কিন্তু আমলকে ঈমানের অংশ হিসেবে দেখানো হয়েছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। কেবল ঈমানের দাবি করলে চলবে না, তা প্রমাণ দেখাতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সলাতকে বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি ইচ্ছাকৃতভাবে সলাত পরিত্যাগ করে, তাহলে সে তো কাফের হয়ে গেল, সে কুফরি করল। এবং বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সলাতু। আমাদের মাঝে এবং কাফের মুশরিকদের মাঝে মূল পার্থক্য হলো নামাজ। অতএব আপনি নামাজ না পড়ে নিজকে মুমিন হিসেবে দাবি করবেন কিভাবে? আপনি প্রমাণ করবেন কিভাবে যে আপনি মোমেন? আর তাছাড়া তো আপনি জানেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কিন্তু আমাদেরকে প্রশ্নই করবেন নামাজ নিয়ে। তাই না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাতু। সর্বপ্রথম কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্নই করবেন নামাজ নিয়ে। অতএব নামাজের ক্ষেত্রে যদি ব্যক্তি সেদিন যথাযথভাবে আল্লাহ তাআলাকে উত্তর দিতে না পারে বা সন্তুষ্ট না করতে পারে, তাহলে তারা আর পরবর্তী হিসাব-নিকাশের প্রশ্নই দেখা দেয় না। অতএব আমরা আমাদেরকে মানে আমরা কেবলমাত্র ঈমান এনেছি, এই জাতীয় মানে কথাবার্তায় এগুলো শয়তান আমাদের মধ্যে অনেক সময় তৈরি করে দেয়। এর মধ্যেই যেন আমরা সীমাবদ্ধ না থাকি। এর মধ্যে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের যে কমফোর্ট জোন আছে যেটা, মানে রিয়েলি ধর্মকে দিনকে একেবারে কমফোর্টের জোনের মধ্যে থাইকা যে দিন প্র্যাকটিস করা, মনে চাইলে পড়লাম, মনে চাইলে পড়লাম না, মনে চাইলে একটু হারাম কাজ করলাম, একটু দ্বীনি কাজও করলাম। এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু দিনদারি আর হলো না। আমাদেরকে রেসপনসিবিলিটি এড়ানো যাবে না। দ্বীনি রেসপনসিবিলিটি এগুলো অবশ্যই আমাদেরকে মেইনটেইন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কয়েকটি কাজ করার কথা আপনাদেরকে বলি। আপনি শুরু করেন সেই কাজ দিয়ে যেটা আপনার জন্য সহজ। যেমন কোরআন তেলাওয়াত করা, দ্বীনি বই পড়া, ইসলামিক লেকচার শোনা, নামাজ পড়া, মানে এগুলো হজ করা, উমরা করা, যাকাত দেয়া। মানে যেগুলো অথবা রোজা রাখা। আমি অনেকের দেখেছি রোজা রাখা তাদের জন্য সহজ। তাহলে এটা দিয়ে শুরু করেন। স্টার্ট উইথ দি ভেরি সিম্পল ওয়ান। আমি আপনাদেরকে বলব যে আপনারা দেখুন আপনাদের জন্য কোনটা সহজ সেটা দিয়ে শুরু করুন। তাইলে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আ তারপরে বলেছিলেন যে তওবা করে আবার গুনাতে জড়িয়ে যাই, আল্লাহ তাআলা কি তিনি বিরক্ত হন বা তিনি ক্লান্ত হয়ে যান কিনা? দেখুন প্রিয় ভাই, আল্লাহ তাআলা ক্লান্ত হন না। বরং ক্লান্ত হয়ে যাই আমরা। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হন যখন আমরা ফিরে আসি। অপরাধ করেছি, গুনাহ করেছি। গুনাহ করার পরে যদি আমরা ফিরে আসি, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি হন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হন। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হন। আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার আনন্দটাকেই আমরা আমাদের কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের মানে গুনাহ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে এসছে যে আ আ মানে সহিহ মুসলিমের হাদিসে এসছে যে আল্লাহ তাআলা আসাদ্দু ফারহান, ওই ব্যক্তির চেয়ে অনেক বেশি খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছিল, অতঃপর সে একেবারে মনমরা আ হয়ে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে সে বসে আছে। মৃত্যু অপেক্ষা করছে কখন তার মৃত্যু চলে আসে। কিন্তু হঠাৎ করে চোখ খুলে দেখল যে তার সামনে তার উট এবং যেই সকল উপকরণ উটের উপর ছিল, খাদ্য, পানীয়, জামা-কাপড় সব নিয়ে উট সেখানে উপস্থিত। তখন সে আনন্দের আতিশয্যে বলে ওঠে, "আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার বান্দা, আমি তোমার রব।" মানে উল্টা বলে ফেলছে। বলার কথা যে, "আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব।" এটা না বলে, "আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব।" এটা বলে ফেলেছে। মানে আনন্দের আতিশয্যে আল্লাহ তাআলা এর চেয়ে অনেক বেশি খুশি হন। অতএব আল্লাহ বিরক্ত হন না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ ততই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যত তওবা করি, আল্লাহ তাআলা ততই কি আমাদেরকে ক্ষমা করে দেন। এরকম কত অসংখ্য হাদিস আছে আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, "হে বান্দা, তুমি যদি এই গোটা পৃথিবী জুড়ে গুনাহ করো, আমি তোমাকে গোটা পৃথিবীর চেয়ে অনেক বড়
মানে ক্ষমা দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেবো। অতএব আপনারা শয়তান যেন এটার মধ্যে না ঢুকিয়ে দেয়, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আর আমাকে ক্ষমা করে দেবেন? না, আল্লাহ ক্ষমা অবশ্যই করে দেবেন। আমরা তবে এমন যেন না হয় যে আমরা রিল্যাপস মানে আমরা গুনাহ করাটাকে যেন আমাদের আইডেন্টিটি বানিয়ে না ফেলি। এটা যেন আমরা আইডেন্টিটি না বানিয়ে ফেলি। বরং আমরা কোনো যদি অন্যায় করে ফেলি, তাইলে এই অন্যায় থেকে দ্রুত যেন আমরা বের হয়ে আসি। কোনো গুনাহ করে ফেললে দ্রুত সেখান থেকে বের হয়ে আসি। এবং এর আমরা তওবা করি। তওবার একটা আমাদেরকে অবশ্যই তওবার পর একটা ট্রিগার ম্যাপ আমাদেরকে তৈরি করতে হবে যে আমরা এই অপরাধ থেকে কোন ধারাবাহিকতা আমরা এখান থেকে বের হয়ে আসবো। একটা সুন্দর একটা প্ল্যান আমাদের তৈরি করা দরকার। এবং একটা হ্যাবিট একই সময় একটা করে হ্যাবিট ডেভেলপ করি। যে গুনাহটা আমি এই মাসে এই গুণাটা আমি ত্যাগ করব এবং তার পাশাপাশি এই উত্তম গুণটা আমি এই মাসে অর্জন করব। এইভাবে গ্র্যাজুয়ালি খুব ছোট প্ল্যান করে যদি আমরা করি, তাহলে ইনশাআল্লাহ একটা বড় পরিবর্তন আমাদের জীবনে ধীরে চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে কয়েকটা প্রশ্ন। বেশি ইসলামী জ্ঞান নিলে ওভার থিংকিং আর ওয়াসওয়াসা বেড়ে যায়। ব্যালেন্স কিভাবে রাখবো? খুবই সুন্দর প্রশ্ন। টাইম ম্যানেজমেন্ট কিভাবে মানে দিন কিভাবে সাজালে দিন, পরিবার এবং ক্যারিয়ার সবই ঠিক রাখা যায়? ফজরে উঠতে পারি না। কি প্র্যাকটিক্যাল হ্যাক আছে? আচ্ছা, মানে প্র্যাকটিক্যাল এমন কিছু কাজ দেন যেভাবে আমি ফজরে উঠতে পারবো। কোরআন তেলাওয়াত করতে মন টানে না। মোবাইল এবং সিরিজের দিকে মনটা বেশি ঝুঁকে যায়। করব কি? আচ্ছা, মুসলিম হয়ে মুসলিমদের খারাপ দেখে দিনের উপর থেকে ভরসা উঠে যাচ্ছে। কিভাবে রিসেট করব? কিভাবে দিনের উপর ফিরব? খুবই খুবই সুন্দর কয়েকটা প্রশ্ন। আমরা প্রশ্নগুলোর একটা করে আমরা একটু উত্তর দিয়ে যাই। আপনি বলেছেন যে অনেক বেশি জ্ঞান যখন হয় তখন ওয়াসওয়াসা অনেক বাড়ে। দেখুন, মূল প্রবলেম হলো যে আপনি যে জ্ঞান অর্জন করেছেন এই জ্ঞানটা উপকারী জ্ঞান কি? উপকারী জ্ঞান না। দেখুন, উপকারী জ্ঞান হলে কিন্তু এটা আপনাকে নূর ঝরাবে। আল্লাহ ইলমু নূরুন। এটা আপনাকে নূর প্রদান করবে, আলো প্রদান করবে। তাই না? আর অনুপকারী যে জ্ঞান যেটা সেটা আপনাদের কনফিউশন তৈরি করবে। যেমন আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে মুক্তি চাই যে জ্ঞান আমার কোনো কল্যাণে লাগবে না। কি অসাধারণ চিন্তা করে দেখেন। আপনি যদি কেবল এই দোয়াটি করেন, তাহলে আপনি গোটা জীবন জুড়ে হতে পারে ধরুন আপনি এমন অনেক পড়াশোনা করেছেন যেগুলো আপনার কোনো কাজে লাগে না। এগুলো আল্লাহ তাআলা আপনাকে শেখাবেন না। বরং যেই জ্ঞানটি আপনার কাজে লাগবে আল্লাহ তাআলা এই জ্ঞান আপনাকে শেখাবেন। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ানফা'নি বিমা আল্লামতানি ওয়াজিদনি ইলমা। হে আল্লাহ, আপনি আমাকে সেই জ্ঞান দিন যেটা আমার কল্যাণ করবে এবং যে জ্ঞানটা আমার জন্য কল্যাণকর সেই জ্ঞানটা এবং আমাকে যা আপনি শিখিয়েছেন তা দিয়ে আপনি আমাকে কল্যাণ প্রদান করুন এবং আমার জ্ঞান, কল্যাণকর জ্ঞান আমার বাড়িয়ে দেন। অতএব উপকারী জ্ঞান কোনটা, কল্যাণকর জ্ঞান যেটা আপনার জীবনে লাগবে, এরকম জ্ঞান অর্জন করুন। আমাদের দিন সম্পর্কে আমাদের কিন্তু কিছু ডাউট, এগুলো এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে পর্যায়টা আমাদেরকে একেবারে কম্পালসিভ, অবসেসিভ একটা লেভেলে নিয়ে যায়। মানে আমরা ওইখান থেকে বেরিয়ে একেবারে হতে পারি না। অতএব এখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে যা করা দরকার তা হচ্ছে যে আপনি এমন কিছু জ্ঞান অর্জন করুন, এগুলো কম হোক কিন্তু একেবারে অথেন্টিক, একেবারে সহি বিশুদ্ধ। এবং ২ নম্বর কাজ হচ্ছে আলেমদের সাথে উঠা বসা করুন। বেশি আলেমদের সাথে উঠা বসা করুন। তাদের কাছে সরাসরি এই তথাকথিত সোশ্যাল মিডিয়া থেকে জ্ঞান না নিয়ে, সরাসরি বই না পড়ে আলেমদের কাছ থেকে আপনি জ্ঞান নেয়ার চেষ্টা করুন। ৩ নম্বর হচ্ছে ফিকহের খুঁটিনাটি বিষয় থেকে আপনি নিজকে দূরে রাখুন। ফিকহের মানে অনেক খুঁটিনাটি বিষয় আছে, এগুলো কোনোটা একেবারেই জায়েজ পর্যায়ের ২-৩টা অপশন আছে। কিন্তু আপনি দেখেন অমুকে এটা বলে, তমুকে এটা বলে, তখন আপনি কনফিউশনে চলে যান যে সবাই তো এক কথা কেন বলে না, অমুকে কেন এই কথা বলল, তমুকে ওই কথা কেন বলল। আপনি জানেন এটা কিন্তু দিনের ফান্ডামেন্টাল জিনিস, এটাকে অস্বীকার করলেও কিছু যায় আসে না। কেউ এটা না করলে কিছু যায় আসে না। দিনের ফান্ডামেন্টাল মৌলিক জিনিসগুলো আপনি কম করে হলেও জানুন। তাইলে এই কনফিউশন থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আপনি যে বলেছেন যে দিনকে কিভাবে সাজাতে, দিনের কার্যকলাপগুলো কিভাবে সাজালে দিন, দুনিয়া, আখেরাত, ক্যারিয়ার মানে এগুলো সবকিছু আমার ঠিক থাকবে। আমরা আপনাকে বলব যে সময়ের ব্যাপারে আপনি সাবধান হন। কিয়ামতের দিন আপনাকে সময়ের ব্যাপারে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। অতএব পরিকল্পনা মাফিক আপনার সময়গুলো কাটান। প্রতিদিন সকালে আপনি প্ল্যান করুন, ম্যাপ করুন যে আজকে আপনি কি কাজ করবেন। একেবারে এই প্ল্যান অনুসারে আপনি যান। আপনি দেখেন না হাদিসে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি, সময়ের শপথ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো বিভিন্ন জায়গায় সময়ের বিভিন্ন ডাইমেনশন নিয়ে তিনি শপথ করেছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ওয়াশ-শামসি, এগুলো তিনি বলেছেন। তার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন
আল্লাহ তাআলা আমাদেরকে ৫টি বিষয়ের বা ৪টি জিনিসের প্রশ্ন করার আগে অথবা এগুলোর উত্তর আল্লাহকে স্যাটিসফ্যাক্টরি লেভেলে না দিলে আল্লাহ তাআলা সামনে যেতে দেবেন না। তোমাদের দুটো হচ্ছে সময়ের ব্যাপারে, যে তুমি তোমার জীবনকে কোথায় কাটিয়েছো, যৌবনকে কোথায় কাটিয়েছো, সময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৫টি জিনিস চলে যাওয়ার পূর্বে ৫টি জিনিসকে কাজে লাগাও, তোমাদের সময়, তোমার যৌবন এবং তোমার জীবন। প্রিয় ভাইয়েরা, বোনেরা, সময়কে অবহেলা করেন না। সময় তো আপনার জীবন। সময়কে নষ্ট হতে দেবেন না, সময়কে টাইট করে ধরে রাখুন। এ কারণে কি করতে হবে আপনাকে? টাইম ব্লক করে রাখেন, যে আপনি কখন কি কাজ করবেন, একেবারে ব্লক আপনার ক্যালেন্ডারে, রুটিনে অথবা হাতে লিখুন যে আমি এই থেকে এইটুকু সময় থেকে এইটুকু সময় আমি এই কাজ করব। এবং আপনার হ্যাবিট ডেভেলপ করুন গ্র্যাজুয়ালি। এই সময় আমি এই কাজ করব, এটা করতেই থাকুন। এর মাধ্যমে যেমন সকালবেলা আপনি কোরআন তেলাওয়াত করবেন, যেমন আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, তাই জুমাবারে আপনি সূরাতুল কাহফ পড়বেন। মানে এইরকম কিছু একেবারে টাইম ব্লক করে ফেলেন, কিছু হ্যাবিট গ্র্যাজুয়ালি ডেভেলপ করেন, তাইলে আপনি দেখবেন যে এই সমস্যা বা সংকট থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। এবং এরপরে যেটা বলতে চাই, এটা আপনার সময়গুলোকে আপনি ৩টা ভাগে বিভক্ত করুন। তা হচ্ছে যে দিনের জন্য একটা সময় রাখুন, কাজের জন্যে বা পড়াশোনার জন্য একটা সময় রাখুন, এবং পরিবারের জন্য একটা সময় রাখুন। এরপরে স্লিপ, আপনি যে ঘুমাবেন এটা একটা শিডিউল মেইনটেইন করুন। আপনি কখন ঘুমাবেন? এই যে আপনি কখনো কোনো রাতে ঘুমাতে গেলেন ৩টায়, কোনো রাতে ৪টায়, কোনো রাতে ৯টায়, কোনো রাতে ৭টায়। এভাবে তো আপনি জীবন চালাতে পারেন না। টাইম আপনাকে কোনোদিন বারাকা দেবে না যদি এভাবে আপনি উচ্ছৃঙ্খলভাবে যদি আপনার সময়গুলোকে আপনি কাটান। অতএব সময়গুলোকে কাটানোর জন্য আমরা আপনাকে বলব যে যেমনিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে মানে পথ এবং পদ্ধতি বাতলে দিয়েছেন, সেভাবে আপনি আপনার সময়গুলোকে সেভাবে আপনি কাটাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে প্রশ্ন করেছেন যে ফজরে উঠতে পারি না, করব কি? আমরা এক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয় বলতে চাই যে ফজরে যারা উঠে তারা কিন্তু আল্লাহর বিশেষ অতিথি। এটা খেয়াল রাখবেন। ফজরে যারা ঠিকমতো সময় মতো ঘুম থেকে উঠতে পারে তারা আল্লাহর অতিথি। এবং ফজরের ২ রাকাত সুন্নাত, এটা গোটা পৃথিবী এবং গোটা পৃথিবীর সকল সম্পদের চেয়ে অনেক, অনেক উত্তম। আপনি কিভাবে মিস করবেন? ফজর কেউ যদি জামাতে আদায় করে তাহলে সে সারাটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে ওই ব্যক্তি থেকে যায়। অর্থাৎ ওই ব্যক্তির কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা তার জিম্মাদারি গ্রহণ করেন। অথবা আপনি ফজরটাকে ঠিকমতো আদায় করুন। এখন এই ক্ষেত্রে আমাদের সাইকোলজিক্যাল কয়েকটা ইস্যু আছে। আপনি আপনার মানে ঘুমটাকে এটাকে মানে মেইনটেইন করুন। আপনি কখন ঘুমাতে যাবেন? আগে, আগে ঘুমাতে যান। এবং আ আ প্রপার ঘুম যেন হয়। কারণে আপনার আ আপা আপনার বাসার যে এনভায়রনমেন্টটা বা আপনার যে বেডরুমের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করুন। মানে যেন বাইরে থেকে সাউন্ড না আসতে পারে, অথবা যেন দরজা আ আ বা জানালা দিয়ে যেন আলো না আসে, অথবা ধরুন এমনি আপনার লাইটগুলো বন্ধ করে রাখুন। যেন আপনি একটা প্রপার স্লিপ দিতে পারেন। একটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আলোগুলো নিভিয়ে দাও, তাই না? এটা আপনি এই সকল কাজগুলো করবেন। এরপরে রাতের মোবাইল ব্যবহারটাকে একেবারে 0 লেভেলে নিয়ে আসুন। যেমন ধরুন আপনি ১০টার পর থেকে আর মোবাইল ব্যবহারই করবেন না। ঠিক আছে? অথবা দূরে রাখবেন। মানে মোবাইল ব্যবহার মানে হচ্ছে আপনি স্ক্রিন টাইম কমিয়ে দেবেন। আপনি ওখানে YouTube অথবা ধরুন Facebook ইত্যাদি টিপাটিপি আপনি করবেন না। এগুলো আপনি করুন। তাইলে কি বলেছি আমরা? কয়েকটা বিষয় আবার খেয়াল করুন। একটা হচ্ছে আগে ঘুমিয়ে যান। ২ নম্বর হচ্ছে অ্যালার্ম দেন, এবং অ্যালার্মটা একটু দূরে রাখবেন যেন আপনি নিজেই বন্ধ করে না দিতে পারেন। উঠে গিয়ে যেন বন্ধ করতে হয়। ৩ নম্বর হচ্ছে ফজর বন্ধু, একদল বন্ধু নির্বাচন করুন যারা আপনাকে ফজরে মানে জাগিয়ে দেবে। সেটা আপনার পরিবারের সদস্যরাও হতে পারে। ৪ নম্বর হচ্ছে রাতে ভারী খাবার খাবেন না। তাহলে আপনি জানেন এরকম অসংখ্য এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে খাবার খেয়ে ওই খাবারের উপর ঘুমিয়ে পড়বে না। বরং তোমরা কি করবা? খাবারের পরে প্রয়োজনে একটু ইবাদত করো, তারপরে ঘুমাও। মানে নিজকে হালকা করে আপনি ঘুমাতে যান। আমি নিজেও দেখেছি যখন ভারী খাবার খেয়ে যাই তখন আর মানে রাতটা ভালো করে কাটানো যায় না। এবং ৫ নম্বর হচ্ছে স্ক্রিন টাইম কমিয়ে দেয়। এই ৫ টি কাজ করবেন। তাইলে আমরা প্রপারলি আমরা ফজর নামাজে উঠতে পারবো ইনশাআল্লাহ। তারপরে বলেছেন যে কোরআনের দিকে মন টানে না। মানে করণীয় কি? আমরা প্রথমত বলব যে মনে রাখতে হবে যে কোরআন কিন্তু আপনার হৃদয়ের খাবার। যদি আপনার মন না টানে তাহলে বুঝতে হবে যে হৃদয়, আপনার মনটা অলরেডি খাবার না পাওয়ার কারণে এটা অলরেডি পুষ্টিহীনতায় ভুগছে। অতএব এটাকে কোরআনের খাবার দিতে হবে। এই খাবার আপনি প্রথমেই একেবারে ব্যাপক পরিমাণে দিতে পারবেন না। একজন অসুস্থ মানুষকে হালকা করে ধীরে, ধীরে গ্র্যাজুয়ালি তাকে খাদ্য দেয়া লাগে। এবং আপনি ধীরে, ধীরে দিন। ধীরে, ধীরে আপনার কোরআন কিন্তু আপনার অন্তরকে হিল করবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরে যে রোগ আছে এই রোগগুলো কিন্তু কোরআন দূর করার জন্য এসেছে।
আবার ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কোরআন কঠিন না কিন্তু। ফলে আপনাকে মূলত একটা মানে স্টাইলে মূলত নিজকে নিয়ে যেতে হবে। আপনি কোরআনের ব্যাপারে যে সকল মোটিভেশনাল হাদিস আছে, কোরআনের আয়াত আছে অথবা আলেমদের বক্তব্য আছে, এগুলো একটু পড়ুন। তাহলে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে, তখন অথবা ডোপামিনটা রিটেইন থাকবে। তখন আপনি কি করবেন? আপনি তখন এর মাধ্যমে আপনি তখন কোরআন পড়তে অনেক বেশি উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত হবেন। প্রথমে আমরা ছোট, ছোট সেশন, সাইকোলজি বলে যে ছোট, ছোট দিয়ে শুরু করতে হবে। বড় কিছু দিয়ে আপনি শুরু করতে পারবেন না। তো ছোট, ছোট দিয়ে আপনি শুরু করেন। যেমন প্রতিদিন আপনি ৫ টি করে আয়াত পড়বেন। এটা আপনি সিদ্ধান্ত নেন। আয়াতগুলোর অর্থ আপনি পড়বেন। তাফসীরমূলক কিছু বক্তব্য, ভিডিও এগুলো আপনি পড়ুন এবং সুন্দর তেলাওয়াত শুনুন। তাইলে আপনার কোরআনের প্রতি ভালোবাসা এগুলো গ্র্যাজুয়ালি বাড়বে ইনশাআল্লাহ। এরপরের প্রশ্নটি ছিল যে মুসলিমদের খারাপ দিকে দিন থেকে আপনার ভরসা উঠে যাচ্ছে। দেখুন প্রিয় ভাই, দিন ইসলাম এটা কি মুসলিমদের নাকি এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের? অতএব আপনি তো ইসলাম নেবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছ থেকে। মুসলিমদের ইসলাম তো না। অতএব মুসলিমরা ভুল করলেই তো ইসলামের ভুল না এটা। তাই না? এটা এটা মুসলিমদের সমস্যা, এটা তো ইসলামের সমস্যা না। আপনি তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনি অনুসরণ করবেন। ইসলাম হচ্ছে বনাম আল্লাহ এবং আল্লাহ রাসূল। ইসলাম মানে হচ্ছে ইকুয়াল টু আল্লাহ এবং আল্লাহ রাসূল। এর বাইরে কোনো কিছু না। এবং আপনি দেখবেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অন্যরা পথভ্রষ্ট হোক, তাতে আপনার কি আসে যায়? লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ তাআলা বলেছেন যদি অন্যরা পথভ্রষ্ট হয় তাহলে তোমরা পথের উপর থাকো, তাতে তোমাদের কোনো ক্ষতি নাই। আপনি অন্য খারাপ হলে আপনি কেন খারাপ হবেন? অন্যের খারাপ হলে আপনি ভালো হবেন না? ক্লাসে সবাই খারাপ রেজাল্ট করেছে, আপনি কি খারাপ রেজাল্ট করবেন? সবাই বিপদে পড়েছে, আপনিও কি বিপদ বেছে নেবেন? আপনি তো আপনার কল্যাণ নিশ্চিত আপনি করবেনই। আপনার কাজ হচ্ছে কি রোল মডেল, এখানে মূলত একটা ক্রাইসিস। আপনি আসলে মুসলমানদেরকে রোল মডেল হিসেবে নিয়েছেন। না, মুসলমানদেরকে আপনি রোল মডেল হিসেবে নেবেন না। আপনি রোল মডেল হিসেবে নেবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, সাহাবায়ে কেরামদেরকে নেন। এবং এই কারণে আমরা আপনাকে ৩ টি পরামর্শ দিচ্ছি। ১ নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ুন বেশি, বেশি। ২ নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামদের জীবন পড়ুন বেশি, বেশি। ৩ নম্বর হচ্ছে ভালো রোল মডেল খুঁজুন, যারা দিনের জন্যে খুবই নিবেদিত, ডেডিকেটেড, এরকম রোল মডেল আপনার আশেপাশে খুঁজুন। না খুঁজলে আপনি বিশ্বে যেখানে আছে তাদেরকে ফলো করুন। যারা রোল মডেল, যাদেরকে মডেল হিসেবে নেয়া যায়। আপনি যাকে তাকে দেখবেন না। নাম আব্দুল করিম বা এরকম কিছু হতে পারে। নাম হয়তোবা হতে পারে তার খালেদ, ওয়ালিদ, এরকম কিছু হতে পারে। কিন্তু সে চোর বাটপার হতে পারে। তো আপনি তাকে রোল মডেল হিসেবে কেন নেবেন? সবারই কিন্তু খারাপ, সব ধর্মের লোকজনের মধ্যে খারাপ আছে। ব্যক্তি ইস্যু এখানে। এখানে ব্যক্তি ইস্যু, ব্যক্তি কেমন? আর এখানে ইস্যু হলো ইসলাম। আপনি ইসলামকে শিখতে হবে ইসলামের মূল সোর্স থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে। এর মাধ্যমে কেবলমাত্র আপনি এখান থেকে মুক্তি পাবেন। আদারওয়াইজ আপনার মধ্যে এই টেনশন বা পেরেশানি বাড়বে। আচ্ছা, পরে আরো ৫ টি প্রশ্ন আমাদের আগে করা ৫ টি প্রশ্ন একটু নিয়ে নেই। কেউ আমাকে কষ্ট দিয়েছে, ক্ষমা করতে পারছি না। ইসলাম কি শেখায়? আচ্ছা, ছোটবেলা থেকে ট্রমা বা অবহেলা নিয়ে বড় হচ্ছি। আল্লাহ কি আমার এই ব্যথা বোঝেন না? গুনাহের ভয় আর আল্লাহর রহমত, এই দুটোর মধ্যে আমি কিভাবে ভারসাম্য রক্ষা করব? একটা হচ্ছে গুনার ভয়, আরেকটা হচ্ছে আল্লাহর রহমত। গুনাহ করছি, ভয় লাগছে, আবার আল্লাহর রহমত দেবেন এই প্রত্যাশা আছে। দুটোর মধ্যে সমন্বয় করব কিভাবে? সন্তানদের বিভিন্ন ধরনের গ্যাজেট ডিভাইস আসক্তি রয়েছে এবং তাদের নৈতিক অবনতি আছে। বাবা-মা হিসেবে আমার করণীয় কি? আচ্ছা, তারপর হচ্ছে স্বামী নামাজ পড়ে না অথবা স্ত্রী নামাজ পড়ে না, দিন মানে না। তাকে কিভাবে সুন্দরভাবে দাওয়াত দেব? অসাধারণ! খুবই চমৎকার অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। আমরা সবগুলো প্রশ্ন একটা, একটা করে একটু আপনাদের কাছে নিয়ে আসি। আপনি বলেছিলেন যে মানুষকে যিনি প্রশ্ন করেছেন, মানুষকে কষ্ট দেয়া, মানুষকে ক্ষমা করা। আচ্ছা, কষ্ট দিয়েছেন, আপনি ক্ষমা করতে পারছেন না। আমরা ১ নম্বরে কথা বলব যে ক্ষমা করার সুন্নাহটা একবার দেখেন তো। আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান না। তাহলে আল্লাহ তাআলার কাছে যদি আপনি ক্ষমা চান, তাহলে আপনার কাছ থেকে অন্য কেউ কেন ক্ষমা চাইবে না? আপনি যদি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করেন আপনি অনেক অপরাধ করার পরে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, তাহলে আপনি ক্ষমা করে দেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ক্ষমা করতেন? এই দিকে একবার তাকান। তাই না? আপনি ক্ষমা করে দেন, এটা কিন্তু সুন্নাহ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনার হৃদয় প্রশস্ত হবে। আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনার মন ভালো থাকবে। আপনি যদি ক্ষমা করে দেন তখন আল্লাহ তাআলা আপনাকে রহম প্রদান করবেন। অতএব ক্ষমা করে দেন। কিন্তু জুলুমকে সহ্য করার কথা আমরা বলছি না। আপনি প্রতিবাদ করবেন। সেখানে জুলুম থেকে বাঁচার জন্য আপনি আপনার পদ্ধতি গ্রহণ করবেন। কিন্তু ক্ষমাটাকে আপনি করে দেন। এটা আপনার নিজের স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য এটা খুবই প্রয়োজন। এটাই। এবং আল্লাহ তাআলা দেখেন ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা মানুষের গুনাহগুলোকে, মানুষের অপরাধগুলোকে উপেক্ষা করেন।
অতএব আমাদেরও এটা করা দরকার। মানুষকে ক্ষমা করে দিলে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত প্রদান করবেন। কোরআন আল্লাহ তাআলা বলেছেন উইদাল মুত্তাকিন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা জান্নাত ব্যবস্থা করে রেখেছেন ওই মুত্তাকিদের জন্য যারা মানুষকে ক্ষমা করে দেন। এটা একটু মাথায় রাখুন। এবং এখানে দেখবেন যে আপনি মানুষকে ক্ষমা করে দেয়া এর মানে আপনি জিনিসটা একেবারে ভুলে গিয়েছেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বরং আপনি নিজ থেকে মন থেকে এটা ছেড়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন। এটা আপনার নিজের কল্যাণের জন্য আপনি করছেন। এ কারণে আমরা আপনাকে ৩ টি টিপস দিচ্ছি। ১ নম্বর হচ্ছে যে আপনি ক্ষমা করে দেবেন। কিন্তু একটা বাউন্ডারি তো নিশ্চয়ই আছে। কতটুকু ক্ষমা করবেন? এটা একটা বাউন্ডারি আপনি মেইনটেইন করতে পারেন, কোনো সমস্যা নাই। ২ নম্বর হচ্ছে দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার কাছে। যে অপরাধ করেছে তার জন্য দোয়া করুন। নিজের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলার জন্য রব্বানা আফরিগ আলাইনা সবরা। হে আল্লাহ আমাদের উপর ধৈর্য ঢেলে দিন। এবং ৩ নম্বর হচ্ছে যদি এমন হয় যে ব্যক্তি অপরাধ করছে, আপনার প্রতি কষ্ট দিয়েছে, তার থেকে প্রয়োজনে একটু ডিসট্যান্স মেইনটেইন করুন। সম্পর্ক কাট অফ করবেন না, কিন্তু একটু ডিসট্যান্স মেইনটেইন করতে পারেন। এটা আপনার আ মানসিক সুস্থতার জন্য এটা খুবই জরুরি। হয়ে যেতে পারে কখনো, কখনো। আচ্ছা বলেছেন যে পুরানো অনেক ধরনের কষ্টের কথা আছে। আ এটা কি আল্লাহ তাআলা বুঝেন? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতীফ। মানে হচ্ছে তিনি অন্তরের সূক্ষ্ম ব্যথাগুলো জানেন। আল্লাহ গুণবাচক নাম একটা লতীফ। যিনি অত সূক্ষ্ম অন্তর্যামী। আপনি যখন চোখটাকে অন্য কোনো দিকে ফিরিয়ে আপনার মানে কেউ যেন না দেখে চোখের পানি মোছেন, যখন রাতের অন্ধকারে আপনি বিছানায় কাঁদেন, যখন আপনি সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন, পৃথিবীর কেউ দেখে না। যখন আপনি কষ্টের কথাগুলো কেবল একাকী রুমে, অন্ধকার রুমে আপনি বসে ভাবেন আর আপনার চোখ থেকে পানি পড়ে, তখন আপনার রব কিন্তু সেখানে আছেন। তিনি কিন্তু সেটা দেখেন। আপনি একবার চিন্তা করে দেখেন ইয়াকুব আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে তিনি কেঁদেছেন এবং তার চোখগুলো অন্ধ হয়ে গিয়েছিল। তিনি কেঁদেছেন তার কষ্টের কথা, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার কষ্টের কথাগুলো আমি আল্লাহকে বলছি। আল্লাহ কি দেখেন নাই? তিনি বলছেন আমি কেবল আল্লাহকে বলছি। ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম কেবল তার কষ্টের কথা আল্লাহকে বলেছেন, কারণ তার সন্তান হচ্ছে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে কি করেছেন? তাদের প্রত্যেকের সকল প্রবলেমগুলো সমাধান করে দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের অনেক কষ্ট আছে। এই কষ্টগুলো হুট করে হঠাৎ করে বললেই একেবারে সমাধান হয়ে যায় না। এটা একেবারে সত্য। কিন্তু আমাদেরকে এমন এগুলো থেকে ভুলে থাকার জন্য, এগুলো থেকে বের হওয়ার জন্য আমাদের একটা সেফ স্পেস দরকার। মানে আমরা এমন একটা জায়গা আমাদের তৈরি করা দরকার, যেখানের কারণে এখান থেকে আমরা বের হয়ে যেতে পারবো। যেমন ধরুন যেই জিনিসটা দেখার কারণে আপনার কষ্টের কথা মনে পড়ে, ওই জিনিসটা আপনি একটু কম দেখবেন। মানে যেটা আপনার মনে পড়লে কষ্টের আ আ আপনি একেবারে বুকের ছাতি ফেটে যায়, ওই জিনিসটা যেন মনে না আসে এটা আপনি চেষ্টা করবেন। এই কাজগুলো আমাদের করা দরকার। এখান থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে ৫ টি জিনিস বলছি। ১ নম্বরে দোয়া করুন আল্লাহর কাছে। ২ নম্বর হচ্ছে একটু লিখুন, মানে আপনার কাগজে ডায়েরি মেইনটেইন করুন যে অমুকে এই অপরাধ করেছিল আমি ক্ষমা করে দিয়েছি। এটা লিখুন। এবং ৩ নম্বর হচ্ছে আপনি কোন ট্রাস্টেড যাকে আপনি বিশ্বাস করবেন এমন কোন মানুষের কাছে যান, অথবা কোন থেরাপিস্টের কাছে যান। ওই যে কাউন্সিলর যারা আছে, সাইকোলজিক্যাল কাউন্সেলিং যারা করে, তাদের কাছে গিয়ে বলুন, তারা আপনাকে এমন কিছু পরামর্শ দেবে যার কারণে এগুলো আপনার সমাধান হয়ে যাবে। ৪ নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটা বাড়াতে থাকুন, বাড়াতে থাকুন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা ওটার ট্রমাটা আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে রিপ্লেস হবে, এবং এই রিলেশন বিল্ডিং যত হবে ততই আপনি ওগুলো সব ভুলে যাবেন ইনশাআল্লাহ। এবং ৫ নাম্বার হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত বেশি, বেশি শুনুন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরগুলো কি হয়ে যায়? প্রশান্ত হয়ে যায়। আপনি এরপরে আপনারা বলেছিলেন যে গুনার ভয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, এই দুটো সমন্বয় কিভাবে করব? দেখুন, ঈমানের কিন্তু দুটো ডানা আছে। আল্লাহ তাআলা বলেছেন খাউফান ওয়া তামাআ, মানে আপনি আল্লাহর ভয়ে এবং আল্লাহর রহমতের প্রত্যাশায় দুটোই কিন্তু আমাদেরকে সমন্বয় করে এগোতে হয়। আমরা কিন্তু জান্নাতের ভালোবাসায়, জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে এবং আল্লাহর রহমতের ভালোবাসায় আমরা কিন্তু কাজ করি। অথবা আল্লাহকে একদিকে ভালোবাসি, আল্লাহকে অন্যদিকে ভয়ও পাই। কারণ তিনি জাহান্নাম তৈরি করেছেন, আবার জান্নাতও তিনি তৈরি করেছেন। এই দুটোই কিন্তু সবকিছু আমাদের রহমত, আল্লাহর রহমত আমাদের সবকিছু ঘিরে রেখেছে। কিন্তু আল্লাহ তাআলা শাস্তির কারণে বিভিন্ন জাতি-পুঞ্জকে ধ্বংস করে দেন না। আপনি একটাকে একদিকে কাত হলে যাইলে চলবে না। এটা একটা নৌকার মতো। নৌকার দুটো দিকে কিন্তু আপনাকে ব্যালেন্স মেইনটেইন করতে হয়। একদিকে যদি আপনি ঝুঁকে যান তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে। এটা করা কোনোভাবেই যাবে না। অতএব আপনাকে ভারসাম্য রাখতেই হবে। আদারওয়াইজ আপনার মধ্যে একটা ফোবিয়া, একটা ভয়, আতঙ্ক তৈরি হবে। অথবা আপনি যদি ভারসাম্য না রাখেন তাহলে গাফলতি তৈরি হবে। মানে আপনি কেবল মনে করেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে, তাহলে আপনি নামাজ পড়বেন। আমি অনেক লোকেরই দেখেছি, ভাই আল্লাহ আমাকে শাস্তি দিয়ে লাভ কি? আল্লাহর এত বিশাল জান্নাতে কি আমার একটু জায়গা হবে না? এটা বলে সে মদ খায়, জুয়া খেলে। মানে সে আল্লাহ ক্ষমা করবে এটা বুঝেছে, কিন্তু আল্লাহ যে ভয়াবহ শাস্তি দাতা, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা প্রচন্ড শাস্তি প্রদান করবেন। সে কিন্তু এটাকে মাথায় একেবারে আনে না। অতএব আপনাকে দুটোই মাথায় এনে, ব্রেনে আপনাকে দুটোই চিন্তা করে আপনাকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানে আ আমাদেরকে একদিকে গুনাহ করলে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি প্রদান করবেন। আবার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই দুটো জিনিসই আমাদের মাথায় রেখে তারপরে আমাদের এগোনো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা এরপরে হচ্ছে আ আ এরপর আচ্ছা বলেছেন আলহামদুলিল্লাহ তাহলে যেমন খুশি তেমনভাবে বসে করা যাবে নাকি সালাতের মতো করে বসতে হবে? মানে বুঝিনি প্রশ্নটি। অনেক ধরনের প্রশ্ন এসছে এখানে। আচ্ছা বলেছেন যে আ আমার আ পরি আ আমি পরিপূর্ণ দিন পালনের চেষ্টা করি কিন্তু আমার পরিবার কালচার, পশ্চিমা সংস্কৃতি ইত্যাদি অনুসরণ করে। আমার ভয়ে না জানি চাপে পড়ে, জড়িয়ে পড়ি। আমার এক্ষেত্রে করণীয় কি? মাইনুল আমরা এক্ষেত্রে কিছুক্ষণ আগে এই কথাগুলো আপনাদেরকে বলেছি যে আপনার মানে ওয়েসটার্ন কালচার বা ধরেন এটা হারাম কোনো কালচার এটা তো আপনি মেইনটেইন করতেই পারবেন না। এগুলোকে কোনোভাবে আপনি ফলো করতে পারবেন না। তাহলে আপনার বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে যে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে জিনিসটা আপনি বুঝান। তাদেরকে আপনি বলুন। উত্তম আচরণের মাধ্যমে, কর্কশ ভাষার মাধ্যমে এটা করবেন না আপনি। যদি কর্কশ ভাষী হন, তাহলে কিন্তু তারা আপনার কথা শুনবে না। মনোযোগ দিয়ে শুনবে না। ৩ নম্বর বিষয় হচ্ছে যে আপনি গ্র্যাজুয়ালি একদিনে সব করে ফেলবেন এটা আপনি করবেন না। একটু গ্র্যাজুয়ালি পরিবর্তন করার চেষ্টা করুন আস্তে, আস্তে। ৪ নম্বর বিষয় হচ্ছে আপনি আপনার নিজকে এখান থেকে দূরে রাখার চেষ্টা করুন। যেই জায়গায় এই সকল অপরাধ কাজ হচ্ছে, সেখান থেকে আপনার নিজকে আপনি আস্তে, আস্তে দূরে নিয়ে যান। এর মাধ্যমে আপনি এবং সর্বশেষ হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে চাইতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বলতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এখান থেকে মুক্তি প্রদান করবেন। সাইয়েদা নাদিয়া বলেছেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা আ আ সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই তাসবিহটি কি রুকু সিজদা উভয় জায়গায় পড়া যাবে? আপনি উভয় জায়গায় এই তাসবিহটি পড়তে পারবেন। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম বলেছেন, ইলেকট্রিক ব্যাট দিয়ে কি মশা মারা যাবে কিনা? দেখুন, ইলেকট্রিক ব্যাট দিয়ে আপনি মশাকে পুড়িয়ে দিচ্ছেন না। পোড়ানো হারাম, নিষিদ্ধ। কিন্তু এটা আসলে একটা শক তৈরি করে। শক ওয়েভ তৈরি করার কারণে এটা মারা যায়। আর এটা একটা এমন একটা প্রাণী যেটা আমাদের জন্য ক্ষতিকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসুন মানে ফাওয়াসিক যে এমন ৫ টি প্রাণী আছে যেগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর। এগুলো সব জায়গায় এদেরকে হত্যা করা যাবে। যেমন পাগলা কুকুর অথবা যেমন ধরুন আপনার মানে ইয়ে এই যে ইঁদুর এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো ফলে এটা কিন্তু ঐরকম যেটা আপনার জন্য ক্ষতিকর কখনোই কল্যাণকর না। ফলে এটা আপনি মারতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা আফিয়া সিদ্দিকা বলেছেন, সিদ্দিকী ফরজ নামাজের পর জিকিরগুলো মানে কি কাজ করতে, করতে করা যাবে নাকি ওইখানে বসেই করতে হবে? প্রিয় বোন, আপনি ওইখানে বসেই জিকিরগুলো করবেন। যদি একান্ত নেসেসারি কোনো কাজ তৈরি না হয়। কারণ ওইখানে বসে জিকিরগুলো করা এটাই মূলত আপনার জন্যে মানে বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমাদেরকে বলেছেন। আচ্ছা, জাহিদুল ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আযানের এই দোয়াটি কি বেদাতের কোনো অংশ আছে? মানে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা নাই। হাদিসে এতটুকু নাই। অতএব এটা দুর্বল বর্ণনা। এতটুকু বলবেন না, বাকিটা ইনশাআল্লাহ বিশুদ্ধ আপনি বলতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, সিদ্দিকা সাদিক মিম বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বয়স ২০ কিন্তু বাড়িতে বিয়ের কথা বলতে পারছি না। করণীয় কি? দেখুন সিদ্দিকা বোন, আপনি আপনার একেবারে নিকটাত্মীয় যারা আছে তাদেরকে একটু বলুন। তাদেরকে আপনি বলুন যেমন আপনার ফুফু বা আপনার খালা অথবা ধরুন আপনার আ আ মানে আপনার চাচা বা আপনার মামা তাদেরকে কিন্তু বলা যায়। তাদেরকে বলুন। তাদেরকে বলুন যে আমাকে বিয়ে দেন। আমার বিয়ের বয়স হয়েছে আমাকে বলুন। আমাকে বিয়ের ব্যবস্থা করুন। এবং আল্লাহর কাছে চান বোন। আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইলে এটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এরপরে ওই যে ইনফ্লুয়েন্সিয়াল কাকে ব্যবহার করুন। আদারওয়াইজ আপনি আপনার পিতামাতাকে সরাসরি বলুন আপনারা আমাকে বিয়ে দিচ্ছেন না কেন? সেটি আপনি বলতে পারেন ইনশাআল্লাহ। আ আ আচ্ছা বলেছেন যে মুস্তাফিজুর রহমান আরিফ বলেছেন, প্রতিদিনই ইমামের সাথে আ জামাতে নামাজ আদায়কারী শেষ বৈঠকে আত্তাহিয়াত এবং আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ার পর ইমাম সাহেব সালাম ফিরিয়ে নেন। আমি একটি হাদিস পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আ ইমাম এর অনুসরণ করো। যখন তিনি তাকবীর দেন এমত অবস্থায় আচ্ছা ঠিক আছে। আপনি যে কথা বলেছেন কথা একেবারে ঠিক। ইমাম সাহেবের সাথে ফরজ কাজগুলো ইমাম সাহেবের সাথে, সাথে করতে হবে। যেমন ধরুন আপনি কি করেছেন? ইমাম সাহেবের সাথে আপনি বৈঠকে গেলেন, একেবারে একসাথে বৈঠকে যেতে হবে। আপনি বৈঠকে গেলেন, এরপর আপনি সেখানে আত্তাহিয়াত পড়লেন। আপনি আত্তাহিয়াত এরপরে দরুদ, এরপরে হচ্ছে দোয়ায়ে মাসুরা এগুলো আপনি পড়বেন। যদি এমন হয় যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছে, ইমাম সাহেব সালাম ফেরালে কিন্তু আপনি ২ দিকে সালাম ফেরানোর পরেই কেবল আপনি সালাম ফেরাতে পারবেন, তার আগে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা যখন তার সালাম ফেরানো শেষ ততক্ষণ পর্যন্ত আপনি তাসবিহ তাহলিলগুলো পড়বেন। কিন্তু যদি সালাম ফেরানো একেবারে শেষ হয়ে যায় তখন আপনি যেখানেই ছিল ততটুকু পড়েই এরপর আপনি সালাম ফিরিয়ে নিলে আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।
আচ্ছা, সাকিবুল হাসান বলেছেন, পারিবারিকভাবে অসভ্যতার কারণে বাড়িতে বিয়ের কথা বলতে পারছি না। তবে বিয়ে করা আমার জন্য ফরজ। আমি কি করব? দেখুন, আপনি আপনার পরিবারকে বলুন, তারা বিয়ের ব্যবস্থা করুক, আত্মীয়স্বজনকে এনগেজ করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আদারওয়াইজ রোজা রাখুন। এরপর যদি আপনার নিজকে আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে বিয়ের ব্যবস্থা করুন আপনি। পুরুষ মানুষের জন্যে, বিয়ের জন্যে তার ওলি, অভিভাবকের প্রয়োজন হয় না, মেয়েদের জন্য প্রয়োজন হয়। আপনি যদি একান্ত না পারেন, তাহলে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ। কিছু, কিছু ব্যক্তি, আচ্ছা, ফসলের কি আলাদা কোনো, কি বলে? গোসলে কি আলাদা কোনো দোয়া আছে? না, আফিয়া বোন, গোসলে কোনো আলাদা দোয়া নাই। বরং যেটা বিসমিল্লাহ, এটি হচ্ছে মূলত আপনি পবিত্রতা অর্জনের জন্য এই দোয়া করবেন। আচ্ছা, সাইয়েদা নাদিয়া বলেছেন, উম উম মায়ুর ব্যক্তি এশারের অজু দিয়ে কি ভিতরের নামাজ পড়তে পারবে? মাজুর ব্যক্তি? হ্যাঁ, অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ, কেন পারবে না? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্র্যাকটিস ছিল এরকম যে তিনি উম্মার জন্য সহজ করে দিয়েছেন। কারো জন্যে যদি এমন হয় যে তিনি এশার পরে ভিতরের নামাজ শেষ রাতে পড়তে পারবেন না, তাহলে এশার পরেই তিনি ভিতরের নামাজ আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। মতিউর বলেছেন, দাঁড়িয়ে মিলাদ পড়লে কি গুনাহ হবে কিনা? দাঁড়িয়ে মিলাদ, আসলে মিলাদের সিস্টেমটা কি? মিলাদ মানে কি আসলে? দুরূদ পড়া। আপনি দাঁড়িয়ে, শুয়ে, বসে সবসময় আপনি দুরূদ পড়বেন, কোনো সমস্যা নেই। আমরা কি বসে দুরূদ পড়ি না নামাজের মধ্যে? পড়ি কিনা? তো বসে দুরূদ পড়ি। আবার দাঁড়িয়ে নামাজের মধ্যে, ওই যে ইয়ের মধ্যে, জানাজার নামাজে আমরা পড়ি। তো ফলে আমরা তো সবসময় দুরূদ পড়ি। আমরা হাঁটতে চলতে সবসময় দুরূদ পড়ি। শুয়েও আমরা দুরূদ পড়ি। তো অতএব এখানে নতুন করে আমরা যেই দেখছি যে এটাকে মিলাদের কথা বলছি, এটা আসলে কোনো সুন্নাহর কোনো এরকম পদ্ধতি আমরা একেবারেই পাই না। আচ্ছা, বলেছেন, আমার ছেলের বয়স ৫ বছর, কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। কথা শোনে না। এখন করণীয় কি? আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন, আপনি একটু রুকিয়া করেন। একটু রুকিয়া করেন। শিশুর জন্য রুকিয়ার একটা ব্যাপার আছে। ২ নম্বর বিষয় হচ্ছে যে ওর জন্য একটু সাইকোলজিক্যাল কিছু খেলাধুলার ব্যবস্থা করুন। তার জন্য একটু আউটিং এ নিয়ে যান। তাকে আপনি ইয়েতে নিয়ে যান, কি বলে? মাঠে নিয়ে যান, একটু খেলাধুলা করুক। বাসায় একটু খেলাধুলার আইটেম কিনে দেন। তাইলে এই দুষ্টুমিটাকে তখন আর সে ব্যাপকভাবে গ্রহণ করবে না। ৩ নম্বর হচ্ছে, সে কার সাথে উঠা-বসা করে, এটি একটু দেখেন। যদি দের সাথে উঠা-বসা করে, তাহলে এটা আপনি উত্তম ভালো যারা আছে তাদের সেই সার্কেলে তাকে নিয়ে যান ইনশাআল্লাহ। আচ্ছা, বলেছেন, দোয়ায়ে মাসুরা না পড়ে শুধু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এটা কি আপনি পড়লে সালাম ফেরানো যাবে কিনা? হ্যাঁ, এটা পড়ে সালাম ফেরানো যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সিদ্দিকা বলেছেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তো ফ্রি মিক্সিং হয়। এখানে কি পড়া জায়েজ হবে? উত্তম হলো এইখানে এই জাতীয় প্রতিষ্ঠানে না পড়া। এরপরে যদি আপনি সেখানে পড়তে হয়, তাহলে আপনি পরিপূর্ণভাবে আপনার মানে আ মেইনটেইন করবেন। পর্দা আপনি মেইনটেইন করবেন। যেখানে ফ্রি মিক্সিং আছে সেখানে আপনি যাবেনই না। আপনি আলাদা করে মেয়েদের সাথে বসবেন এবং ছেলেদের সাথে আপনার কথা বলার প্রয়োজন নেই। সেভাবে আপনি আপনার কাজগুলো করবেন ইনশাআল্লাহ। ইকবাল বলেছেন, কিছু, কিছু ব্যক্তি ইসলামিক ফিকহ শাস্ত্র অস্বীকার করে, তারা ফিকহ শাস্ত্র মানতে চায় না। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ফিকহ না মানলে সে ইসলাম কিভাবে মানল? ফিকহ তো ইসলামের অংশ। ফিকহাতে তো সব মাসলা কোরআন এবং হাদিসে যা বলা আছে, এগুলোকে ফিকহ শাস্ত্রে একেবারে সহজ করে উপস্থাপন করা হয়েছে। এটা না মানলে সে কিভাবে দিন বুঝবে? দিনই তো সে বুঝবে না। অতএব ফিকহ শাস্ত্র কেউ অস্বীকার করে না। যারা অস্বীকার করে তারা পথভ্রষ্ট। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মুমতাহিনা বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফরজ নামাজে সালাম ফেরানোর আগে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার কয়বার পড়ব? ৩ বার নাকি ১ বার করে? আপনি যতবার পড়তে চান বোন, কোনো সমস্যা নেই। আপনি যতবার চান ততবার পড়তে পারেন। আফিয়া বলেছেন, ফল খাওয়ার কোনো দোয়া আছে কিনা? আবার খাবারের আগে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে মধ্যখানে কোন দোয়া না, ফল খাওয়ার আগে ঠিক এরকম স্পেসিফিক কোনো ওইরকম দোয়ার প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র বিসমিল্লাহ বলে খেলেই চলবে। আর যদি মধ্যখানে আপনার মনে পড়ে খাবারের মধ্যখানে যে আগে আপনি বিসমিল্লাহ বলেন না, তাহলে বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি এটি বললে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আফিয়া বোন, আপনার এই প্রশ্নগুলো আমরা উত্তর দিয়েছি। আচ্ছা, এরপরে আমাদের আরো আপনাদের বাকি প্রশ্নগুলো আমরা উত্তর দেব, কিন্তু আমাদের কাছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে। আমরা একটু সেই প্রশ্নগুলোতে একটু আসি। একজন বলেছেন যে আল্লাহর কদর বা তাকদীর বুঝতে না পেরে অতীত নিয়ে রাগ, আফসোস আর গিল্টে ভুগি। কিভাবে মুক্ত হব? তাকদীর বুঝতে পারেন না, এই কারণে অনেক রাগ হচ্ছে অতীত নিয়ে, আফসোস করছেন বিভিন্ন কারণে এবং নিজের কাছে খারাপ লাগছে। আচ্ছা, এটা থেকে মুক্ত হওয়ার উপায় কি? মুসলিম হয়ে ওয়েস্টার্ন লাইফস্টাইল যেমন ডেটিং, ক্লাব, পার্টি ইত্যাদি অনুসরণ করা, এটার বাস্তব পরিণতি কি? আচ্ছা, বলেছেন যে আম আ সোশ্যাল মিডিয়ায় ইসলামী দাওয়াত দিতে গিয়ে আ রিয়া করি, সেলফ ব্র্যান্ডিং এর ফাঁদে পড়ে যাই। এখন করণীয় কি? দেখুন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমরা এটার উত্তর দেব। আমি ভালো না। দাড়ি হিজাব নিয়ে লোক দেখানো হবে।
আ এ আ আ আমি ভালো না, দাড়ি, হিজাব যদি মেইনটেইন করি তাহলে লোক দেখানো হবে। এটা কি শয়তানের কৌশল? এই জাতীয় ভয় তৈরি করে দেয়া? আচ্ছা, বারবার শুরু করে শেষ করতে পারি না। কোরআন হিফজ, বই পড়া, কোর্স এর পেছনে মানসিক কারণ কি? এবং এখান থেকে মুক্তির উপায় কি? বাহ! খুবই অসাধারণ, খুবই চমৎকার কিছু প্রশ্ন আপনি করেছেন। আমরা একটু দেখি যে আপনি বলছেন যে তাকদীর বুঝতে পারছেন না। এই কারণে অনেক আফসোস হয়, পেরেশানি তৈরি হয়। দেখুন প্রিয় ভাই, আপনাকে মনে রাখতে হবে যে আপনার জীবনে যা ঘটেছে এটা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে আছে। অতএব আপনার কাজ হচ্ছে আল্লাহ তাআলা জানেন। এটাকে নিয়ে এখন আপনার সামনে আগাতে হবে। আপনার মনে রাখতে হবে যা হারিয়ে গিয়েছে তা নিয়ে আফসোস মানে আল্লাহ তাআলা বলেছেন, "ওয়ালা তাইয়াসু আলা মা ফাতাকুম।" তোমাদের যা হারিয়ে গেছে তা নিয়ে তোমরা আফসোস করো না। এই দুটোকে আমরা মূলনীতি বানান। মানে আল্লাহ তাআলা জানেন, আল্লাহর নলেজে, আল্লাহর এলেমে আছে আপনার জন্য কি ঘটবে। কিন্তু আপনি তো জানেন না। তো ফলে আপনি এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনি তো জানেন না। আপনার কাছে তো সব ওপেন, এভরিথিং ইস ওপেন। তো ফলে আপনি অতীত নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আবার আল্লাহ তাআলা যেহেতু জানতেন, আল্লাহর সিদ্ধান্তে এটা হয়েছে। অতএব আপনার টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ যেটা আপনার জন্য করেছেন ওটা আপনার জন্য কল্যাণকর। আপনি এখন হয়তোবা মনে করছেন এটা কেন এটা হলো, ঐরকম হলে ভালো হতো। না ২ বছর, ৩ বছর, ৫ বছর পরে দেখবেন আল্লাহ যা করেছিল এটাই আপনার জন্য কল্যাণকর ছিল। অতএব আল্লাহর সিদ্ধান্তের উপর নিজকে একেবারেই ছেড়ে দেন। আপনাকে মনে রাখতে হবে যে আপনি একটু চিন্তা করুন যে আপনার নিজের জীবনে অতীতে অনেক কিছু এরকম ছিল যেটা আপনি মনে করেছেন এমন হওয়া উচিত কিন্তু তেমন হয় না, উল্টাটা হয়েছে। কিন্তু সেটাই আপনার জন্য কল্যাণ হয়েছে। এরকম অনেক কিছু আছে, এগুলোকে আপনি একটু ভাবতে পারেন। কিন্তু অতীত নিয়ে অনেক বেশি পড়ে থাকবেন না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। অতীতের কাছে বারবার নিয়ে যাওয়া, অতীত নিয়ে একেবারে অবসেস করে দেয়া, এটা কিন্তু শয়তানের একটা ঢাল। অতীত নিয়ে এত চিন্তা করবেন না, আপনি বরং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। অতএব আপনি যেটা করবেন একটা হলো যে আপনি ধরুন আপনার অতীত জীবনে অনেক বড় ঘটনা ঘটেছে। সেখান থেকে আপনি কি শিখলেন এটা লিখুন। মানে আপনার অনেক বড় দুর্ঘটনা ঘটেছে বা অনেক বড় ভুল হয়েছে। সেখান থেকে লিখুন যে আমি এটা ভুল করেছি, এটা সামনে করতে চাই না। ২ নম্বর বিষয় হচ্ছে যে ভবিষ্যতের প্ল্যান করুন। যে আমি ভবিষ্যতে এটা করতে চাই। অতীত ফরগেট দ্য পাস্ট। এবং ৩ নম্বর হচ্ছে বেশি, বেশি ইস্তেগফার করুন। বেশি, বেশি ইস্তেগফার করুন। তাহলে ইনশাআল্লাহ আপনি এই যে ট্রমা অথবা আপনার এই যে প্রবলেম, এগুলো থেকে আপনি অবশ্যই বের হয়ে আসতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আ আ রাফিয়া বলেছেন আ রাফিয়া বলেছেন যে বাথরুমের দোয়া পড়তে ভুলে গেলে বাথরুমে বসে কি মনে, মনে করে আসতে পারবো কিনা? না, বাথরুমে আপনি এটা করবেন না। বাথরুমের দোয়া তো আপনি আগেই পড়ে নেবেন। যদি না পড়েন তাহলে আর কিছু করার নাই। সেখানে পড়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমি যে আ আ সাকিবুল বলেছেন, আমি যে রাতে তাহাজ্জুদ পড়বো, সে রাতে কি এশার সালাতের পর ভিতির পড়বো নাকি তাহাজ্জুদের সালাতের পর পড়বো? আপনি যদি তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত না হন যে আপনি প্রতিদিনই তাহাজ্জুদে উঠেন, মিস হয় না। তাইলে কেবল আপনি ভিতির রেখে দিবেন। আদারওয়াইজ ভিতির রাখবেন না। কারণ ভিতির রাখলে এরপর তাহাজ্জুদ হবে না, ভিতির হবে না। এতে আপনি গুনাহগার হয়ে যাবেন। আচ্ছা, আফিয়া বলেছেন, অন্যের দোষ যদি আরেকজনের সাথে বলাবলি না করে, নিজে মনে, মনে বললে কি গীবত হয়? মাঝে, মাঝে এমনটা উদয় হয় সমাজের কিছু মানুষকে দেখলে। দেখুন বোন, আপনি অন্যের কাছে বলেন না। কিন্তু আপনি যখন নিজে এটা নিয়ে চিন্তা করেন, তখন আপনার নিজের ভেতর থেকে কিন্তু আপনি পৌঁছে যান। ভেতর থেকে আপনার মধ্যে তখন ধরুন এক ধরনের মানে অপরাধ আ আ প্রবণতা তৈরি হয়। মানুষ তো আগে চিন্তা করে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, "ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর।" আপনি হয়তোবা গুনাহগার হবেন না বটে, কিন্তু আপনি ভেতর থেকে কিন্তু খারাপ হয়ে যাচ্ছেন। যেমন ধরুন মানুষ কি করে? মানে আমি তারে দেখলেই বলবো, আমি তারে ধরবো, আমি তারে ওই কথা বলবো। দেখবেন আপনি এরকম চিন্তা করছেন, তারে পাইলেই কিন্তু ওটা বলে ফেলেন। কারণ আপনি আগ থেকেই এরকম একটা মানসিকতা তৈরি করেছেন। আর শয়তান তো অন্তরে ওয়াসওয়াসা দেয়। শয়তান কিন্তু অন্তরটাকেই মানে নিয়ন্ত্রণ করে, পরিবর্তন করে। ওইখানে কিন্তু সে আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা ঢুকিয়ে দেয়। ফলে আপনার অন্তরকে তো বিশুদ্ধ রাখা এটা আপনার কাজ। আপনি অবশ্যই আপনার অন্তরকে বিশুদ্ধ রাখবেন। আ এই কারণে এগুলো থেকে আপনার নিজকে আপনি দূরে রাখবেন। বাদুড়ের গোশত খাওয়া কি জায়েজ আছে না? এটা তো এমন প্রাণী যে প্রাণীটি আল্লাহ তাআলা হালাল করেন আমাদের জন্য, অতএব এটা করবেন না। আচ্ছা, সামাদ বলেছেন, আ আমার ওয়াইফাই নেটওয়ার্ক যদি কেউ ব্যবহার করে এবং সে যদি গান বা নাটক, সিনেমা দেখে তাহলে কি আমি গুনাহগার হব? যদি আপনি ইচ্ছাকৃতভাবে তাকে এটা দিয়ে দেন যে, "ঠিক আছে তুমি নাও তুমি" এবং আপনি জানেন যে এটা গান, সিনেমা দেখে ইত্যাদি। এরপর আপনি তাকে দিয়েছেন, "ঠিক আছে তুমি ব্যবহার করো" তাইলে হবে। কারণ আপনি তাকে হারাম কাজে সাহায্য করছেন। কিন্তু আপনি একেবারেই জানেন না যে সে এটা হারাম কাজে ব্যবহার করছে। অথবা আপনার একটা ওপেন সোর্স হয়ে গেছে, ওইটা ব্যবহার করে সে সেটা করছে, আপনি একেবারেই জানেন না। তাহলে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, বলেছেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি, আমরা এই কথা মাত্র বলেছি। আচ্ছা বোন, আমরা তারপরের আবার তওবা করি কিন্তু আবার গুনাহে লিপ্ত হয়ে যাই। সেক্ষেত্রে কি করব? একটু যদি বলতেন। মোহাম্মদ রাকিব, আপনি আজকের আলোচনাটা পুরাটা শুনবেন। এখানে আমরা এই কথা বারবার বলেছি যে আল্লাহ তাআলা, আপনি গুনাহ করেছেন এটা তো আপনার ইস্যু।
আল্লাহ তাআলার ইস্যু হলে তিনি ক্ষমা করে দেবেন। অতএব আল্লাহ তাআলার ইস্যু তো এটা না। আপনি আল্লাহ ক্লান্ত হয়ে যাবেন, আল্লাহ ক্ষমা করবেন না। এইরকম জুলুম আল্লাহর উপর চাপিয়ে দেবেন। আল্লাহ ক্ষমা করবেন। আপনি তওবা করতে থাকুন, তওবা করতেই থাকুন। তওবা করতে থাকুন। এরপর আমরা বলেছি যে ছোট, ছোট আপনি পরিবর্তন আনুন নিজের জীবনে। ছোট, ছোট পরিবর্তন মানে ছোট কিছু খারাপ কাজ ছেড়ে দেন, ছোট কিছু ভালো কাজ শুরু করে দেন। হ্যাবিট বিল্ড আপ করুন এবং আপনার কি ওই যে মানে হারাম কাজ থেকে আপনি নিজেকে গ্র্যাজুয়ালি আপনি বের করে নিয়ে আসুন ইনশাআল্লাহ। আচ্ছা, সাইয়েদা নাদিয়া আমরা বলেছি যে মাজুর ব্যক্তি তিনি এশার নামাজ এর ওযু দিয়ে বিতির নামাজ পড়তে পারবেন। বলেছেন যে সিদ্দিকা বলেছেন, "আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মহিলা কলেজের ইংরেজি ডিপার্টমেন্টে পড়ছি। কিন্তু পরিবার থেকে ভার্সিটি অ্যাডমিশনের সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে বাধ্য করছে। কিন্তু ওইখানে ফ্রি মিক্সিং হয় অন্য আমি চাচ্ছি না। তাহলে কি আমার সিদ্ধান্ত ঠিক আছে?" কোনো সমস্যা নেই বোন। আপনি কেবল প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে অনেক কিছু হয়ে যাবে তাতে আপনি নিশ্চিত করে কিভাবে বলবেন? সাহাবায়ে কেরামরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে? আপনাকে জ্ঞান অর্জন করা দরকার, স্কিল ডেভেলপ করা দরকার। আপনি পৃথিবীতে যেই আ মানে কোত্থেকে আপনি পড়াশোনা করেছেন পরে মানুষ এগুলো দেখবেও না। তাই না? এমন একটা সময় আমরা বসবাস করছি যেখানে আপনার সার্টিফিকেট কেউ দেখে না। যেমন আমরা কারো সার্টিফিকেট দেখি না এখন আর। আমরা দেখি না সার্টিফিকেট, আমরা দেখি তার স্কিলটা কি। তিনি আসলে কি যোগ্যতা অর্জন করেছেন। অথবা আপনি আপনার স্কিল ডেভেলপ করুন। আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। ক্যারিয়ার গোল ঠিক করার জন্য একটা উপায় বলুন। মাতিউর, আপনি ক্যারিয়ার গোল ঠিক করার জন্য আপনি কোন কাজটা আপনার ভালো লাগে এবং এটা শরিয়া সীমার মধ্যে আছে কিনা এটা একটু বেছে নিন। আপনি শরিয়ার সীমার মধ্যে আছে কিন্তু কাজটা আপনি খুবই ভালো লাগে, ভালোবেসে আপনি কাজটি করেন। এবং আমরা বলব যে এমন একটা কাজ করেন যে কাজটা করলে আপনি দিনও হবে দুনিয়া হবে। দিনও হবে দুনিয়া হবে। মানে দুনিয়ার কাজ করছেন কিন্তু দিনই কাজ করছেন কিন্তু এটা থেকে আপনি দুনিয়াও পাচ্ছেন। এমন কিছু কাজ আপনি করতে পারেন ইনশাআল্লাহ। বিদেশ থেকে বিকাশে টাকা পাঠাইলে পরে টাকা দেওয়ার সময় ব্যাংক রেট থেকে বেশি কিছু দেয়া হয়। এটা সুদ কিনা? না। এটা সুদ না। বরং ব্যাংক যে আপনাকে দিচ্ছে এটা ইনসেনটিভ দিচ্ছে। যেন ওই চ্যানেলে টাকা আসলে ব্যাংক এগুলোকে তখন তারা এগুলোকে তাদের নিজের পারপাসে তারা ব্যবহার করে। এটা আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা হয় যে কিভাবে? এ ব্যাপারে আমাদের অনেকগুলো ভিডিও লেকচার আছে। আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা হতে পারেন যেই কাজগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন সেগুলো করার মাধ্যমে। এবং এরপরে আল্লাহ যেগুলো নফল করেছেন এগুলো আপনি আ আ মানে এগুলো আপনি করতে থাকুন। যেগুলো আমাদের উপর নফল। অতএব ফরজ কাজ করে আপনার আল্লাহর প্রিয় হতে হবে। ফরজ কাজ বাদ দিয়ে আল্লাহর প্রিয় হওয়া যাবে না। আর নফল কাজ করে আপনি আল্লাহর আরো প্রিয়, আরো প্রিয়, আরো প্রিয় হয়ে যাবেন। ৩ নম্বরে কোরআনের ওই আয়াতগুলো বারবার পড়ুন। যেখানে আল্লাহ তাআলা বলছেন, "ইন্নাল্লাহা ইউহিব্বু, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন।" আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, তওবা করুন। "ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাত্তাহিরিন।" আল্লাহ যারা পবিত্র থাকেন তাদেরকে ভালোবাসেন। "ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন।" আল্লাহ যারা ইহসান করে তাদেরকে ভালোবাসেন। এরকম আয়াতগুলো পড়ুন। তাইলে ওই কাজগুলো করলে আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এরপরে যেটা আমরা আ আ আ বলেছি যে কেউ হারাম কাজ করবে এটা জানার পরেও তাকে টাকা-পয়সা দিয়ে সাহায্য করা যাবে কিনা? আ আম আ আর কারো কাছে হারাম টাকা ধার নেয়া যাবে কিনা? না, ২ টার একটাও আপনি করবেন না। আপনি যদি দেখেন যে সে এই টাকাটা দিয়ে হারাম কাজ করবে, আপনি জানেন নিশ্চিত করে, তাহলে আপনি তাকে দেবেন না তো। কারণ আপনি তার যেমন কোন এক ডাকাতের হাতে আপনি মানে তীর তলোয়ার তুলে দিলেন, সে তো মানুষকে হত্যা করবে। অতএব এটা করার আ আ সুযোগ নেই। আ আমাদেরকে ওই যে আগের যে ৫ টা প্রশ্ন আমরা পড়েছিলাম সেখানে আরেকটা প্রশ্ন ছিল ওয়েস্টার্ন লাইফস্টাইল আ ফলো করে। আচ্ছা, এখন আ এই জায়গায় আমাদের করণীয় কি? মানে পরিবারের সবাই ওয়েস্টার্ন লাইফস্টাইল ফলো করছে, মানে এভাবেই করছে। এখন আমি সেখান থেকে বাঁচবো কিভাবে? আমরা বলব যে দেখুন, আপনি ওয়েস্টার্ন বলেই সবকিছু একেবারে হারাম করে দিয়েন না। সব ওয়েস্টার্ন কিছু তো আর হারাম না। যেমন আমরা ইন্টারনেট ব্যবহার করছি, এটা তো ওয়েস্ট থেকে পেয়েছি। আমরা ধরেন কম্পিউটার ব্যবহার করছি। মানে এটা তো ওয়েস্ট থেকে পেয়েছি। অতএব যেটা হারাম সেটাকে আগে চিহ্নিত করুন। ২ নম্বর হচ্ছে হারামের অংশটাকে চিহ্নিত করে সেই অংশটাকে বাদ দিয়ে দেন। বুঝতে পেরেছেন? এবং ২ নম্বরে এটা মাথায় রাখবেন, তাদের সবকিছু বিশেষ করে তাদের কালচার, এটা আপনি অনুসরণ করবেনই না। তাদের কালচার আপনি অনুসরণ করবেন না। কালচারের মধ্যে যেটা ভালো, যেমন ধরুন তারা খুব ভালো পণ্য উৎপাদন করে। ঠিক আছে? তারা খুব ভালো পণ্য উৎপাদন করে। তারা মানুষকে চিট করে না। মানে এগুলো তো ওদের কালচারই না। এটা কিন্তু আমাদেরও কালচার। কিন্তু ওদের মধ্যে এটা আছে। সেটা আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু যেটা একান্তভাবে তাদের ধর্মীয় কালচার সেটা আপনি একেবারেই গ্রহণ করবেন না। সেটা গ্রহণ একেবারেই করবেন না। এটা কখন মানুষের হয়? আমরা অন্যকে কখন ফলো করি? যখন আমাদের আইডেন্টিটি ক্রাইসিস থাকে। আমি জানি না যে আমি কে? আপনি জানুন, আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কে? আপনি মুসলিম, আপনার কালচার আছে, আপনার আইডেন্টিটি আছে, আপনার সভ্যতা আছে। অতএব আপনার লাইফস্টাইল আছে, সেটাকে আপনি জানুন এবং সেটাকে আপনি অনুভব করুন। একটা ইসলামের প্রতি যে আপনার দায়বদ্ধতা আছে, আপনি যে ইসলাম বিলং করেন, এটা এই বিলঙ্গিং নিডটা আপনার মধ্যে ডেভেলপ করা দরকার। যেটা আমি তো মুসলিম। এইরকম একটা আইডেন্টিটি নিজের মধ্যে তৈরি করা, একটা বিলঙ্গিংনেস নিজের মধ্যে তৈরি করা। এরপর এগুলো করার পর আমরা আপনাকে কয়েকটা
টিপস দিচ্ছি। ১ নম্বর হচ্ছে আপনাকে মানে ইসলামের ভেতরে যে জিনিসগুলো আপনার কাছে খুবই ভালো লাগে, মানে একেবারে আপনি কুল ফিল করেন, এগুলো আপনি যেমন দাঁড়িয়ে রাখা। একটা এক্সাম্পল বলছি পুরুষরা। নারীরা তারা সুন্দর হিজাব করা। আপনি মানে হিজাব মেইনটেইন করুন। তাই না? এগুলো আপনি করেন। কোরআন তেলাওয়াত শোনা, সুন্দর করে কথা বলা। এগুলো আপনি তৈরি করুন। হালাল কিছু এন্টারটেইনমেন্ট এগুলো ইসলাম যেগুলো হালাল করেছে এগুলোকে আপনি প্র্যাকটিস করা শুরু করে দিবেন। এগুলোকে আপনি মানে ইয়ে করুন। তারপরে ভালো লোকজনের সাথে উঠা-বসা করুন। তাইলে আপনি ওই যে ওদের লাইফস্টাইল আপনাকে তখন ইমপ্যাক্ট আর করতে পারবে না। আপনার পরিবারের বাইরেও এরকম যারা আছে তাদের সাথে আপনি আ আ মানে আপনার নিজকে একটু উঠা-বসা করার ব্যবস্থা করুন। তারপরে প্রশ্নটি ছিল যে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করি। এটা আবার রিয়া হয়ে যায় কিনা এই ভয়ে আপনি আতঙ্কিত থাকেন। দেখুন ১ নম্বর বিষয় হচ্ছে যে আপনি ভালো কাজ করবেন। কিন্তু আপনি নিয়তটাকে ঠিক রাখবেন। আপনি নিয়তকে পরিচিত করুন। আল্লাহ আমি আল্লাহর তোমার জন্য করছি। নিয়তটাকে আপনি পরিচিত করুন। বারবার আপনার মনকে বলুন আমি এটা আল্লাহর জন্য করছি। তো এটা আপনি আ এবং রিয়া সংক্রান্ত হাদিসগুলো একটু পড়ুন। যে রিয়া মানুষকে দেখানোর জন্য যদি করা হয় তাহলে এটা শিরক হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলো প্রত্যাখ্যান করবেন। এগুলো কোনটাই গ্রহণ করবেন না। অতএব এইটাকে আপনার নিয়তটাকে পরিশুদ্ধ করুন। রিয়া যেন এখানে না ঢুকতে পারে সেই চ্যানেলগুলো একেবারে বন্ধ করে দিন। সেজন্য আপনি কি করবেন? আপনাকে মানে আ আ যেমন ধরুন আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন। আপনি সেখানে কতজন লোক শেয়ার করলো, কতজন লাইক করলো, কতটা ভিউ হলো, এগুলো আপনার মাথা থেকে বের করে ফেলেন। মানে এগুলোর পেছনেই আপনার যদি মানে ওইটা না হয়, বেশি না হয় তাহলে আপনার মন খুবই খারাপ। আপনি তখন চিৎকার চেঁচামেচি তখন মানে এরকম করেন, সেরকম করেন। না করে আপনার এখলাসটা কি? আপনি কেবল আল্লাহর জন্য করেছেন। এরকম একটা মানসিকতা আপনি তৈরি করুন। এবং আগ থেকেই কিছু নিয়ম-কানুন তৈরি করুন যে আপনি সোশ্যাল মিডিয়াতে কি কনটেন্ট দেবেন, কখন দেবেন, কাদের উদ্দেশ্যে দেবেন। এগুলো আপনি ঠিক করুন। ঠিক করে এরপরে আপনার অ্যালগরিদমের কারণে আপনার প্রচুর পরিমাণ লোকের কাছে গেলে তো ভালো। অনেক বেশি লোক উপকৃত হবে সেটা আপনার প্রত্যাশা থাকতেই পারে। কিন্তু এটা যেন আপনি সেলিব্রিটি হয়ে যাবেন, ফেমাস হয়ে যাবেন, এরকম মানসিকতা আপনার মধ্যে আ আ যেন না আসে। কিন্তু এরকম আপনি বলছেন এরকম মানসিকতা চলে আসতে পারে কিনা? এরকম একটা ভয় থেকে আপনি আ আ আতঙ্কে থাকেন। আমরা আপনাকে বলব কয়েকটা কাজ করুন। ১ নম্বর হচ্ছে ইস্তেগফার করুন বেশি, বেশি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে গুনাহ হলে এগুলো মাফ হয়ে যাবে। রিয়া থাকলে মাফ হয়ে যাবে। ২ নম্বর হচ্ছে যে কিছু, কিছু কাজ অফলাইনে করেন। সবই অনলাইনে করেন না। সবই দেখায়েন না যে আমি সব অনলাইনে করছি, এরকম না। কিছু অফলাইনে করুন। ৩ নম্বর বিষয় হচ্ছে যে যদি কোথাও সুনাম কেউ যদি আপনার প্রশংসা করে তাহলে বলুন আলহামদুলিল্লাহ। তাই না? আলহামদুলিল্লাহ। এরকম আপনি কমপক্ষে এতটুকু আপনি বলুন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা। মানে ইন্না লিল্লাহি মা আ'তা ওয়া লাহু মা আখাযা মানে ওয়া কুল্লু শাইইন 'ইনদাহু লিআজালিন মুসাম্মা। মানে এরকম কদ্দারাল্লাহু মা শাআ ফাআল। এরকম সুবহানাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম আপনি বলেন। মানে এগুলোতে আপনি বলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে আর মানুষের এরকম প্রশংসা আপনাকে কোনোভাবে বিভ্রান্ত করবে না। তাহলে আমরা কি বলেছি? আপনি একটা অফলাইনে কিছু কাজ বাড়িয়ে দেন। কিছু দাওয়াতি কাজ অফলাইনেও করুন। যেটা মানুষ দেখবে না। এরকম কিছু করলেই আপনি এবং সর্বশেষ হচ্ছে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি, বেশি পড়বেন যেন শয়তান আপনাকে ধোঁকা না দিতে পারে। আচ্ছা, হিজাব দাঁড়িয়ে রাখলে লোক দেখানো হবে এরকম একটা ভয় আপনার মধ্যে কাজ করে। আমরা এই প্রশ্নটাই মাত্র এখন বলেছি। এটা কিন্তু শয়তান যেন আমরা কোনো আমল না করি, এখান থেকে যেন দূরে থাকি। শয়তান হাজার অজুহাত আমাদের সামনে তৈরি করে দেয়। আপনি অজুহাত গ্রহণ করবেন না। আপনি আপনার কাজটা করে যান। ভালো কাজ আপনি শুরু করুন। ভালো কাজ আপনি শুরু করুন। কিন্তু ভালো কাজ করার পর শয়তান আপনার মধ্যে ওই কাজটা মানুষকে দেখানোর জন্যে এমন হচ্ছে, এটা বলে কিন্তু শয়তান আপনার মধ্যে এক ধরনের ধোঁকা তৈরি করে দিতে চায়। সে কারণে আপনি ওইদিকে একেবারে তাকাবেন না। ভালো কাজ আপনি আ আ আ আপনি করতে থাকুন। আপনি যেগুলো আল্লাহ, আল্লাহর রাসূল আপনার জন্য সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এগুলো আপনি করতেই থাকুন। এটা আপনাকে অবশ্যই করতে হবে এবং আপনাকে এরকম একটা মাথায় নিয়ে আসতে হবে যে আপনি মানে কোন একজন মানুষ তিনি তার নিজের সবকিছুই যে তিনি পারফেক্ট করবেন এরকম কিছু না। মানে এটা আপনি যে আমি তো ভুল আছে মানুষ তো কুল্লু বানি আদম খাত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে এই সাইকোলজি বলে দিয়েছেন আমাদেরকে যে সকলেই কিন্তু ভুল করে। আর ভুলকারীদের মধ্যে তারাই সেরা যারা তওবা করে। অতএব আপনি হিজাব করবেন, দাড়ি, টুপি ইত্যাদি আপনি মেইনটেইন করবেন। শয়তান যেন আপনার অন্তরে কোনোভাবে ধোঁকা তৈরি না করে দেয়। এই কারণে আপনি এই কাজগুলো আল্লাহর নির্দেশ দিয়েছেন, আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন, আপনি এগুলো করবেন। করার পর ওই যে আগে যে কথা বলেছি আপনার ইখলাসকে, নিয়তকে ঠিক রাখার জন্যে আপনি কেবল মনকে বুঝান আমি আল্লাহর জন্য করেছি, আল্লাহর জন্য করেছি। মানে এটা আপনি করুন। কাজটা আপনি শুরু করবেন। আপনি কাজটা শুরু করবেন না এরকম কইরেন না। মানে তাহলে শয়তান আগ থেকে তুমি এটা করো না, দাঁড়িয়ে রাইখো না তাহলে তোমার মানুষের দেখানো হয়ে যাবে। শয়তান কিন্তু আগেই আপনাকে কাজটা করতে বাধা দেয়। আপনি কাজ করেন, শুরু করে দেন। এরপরে আল্লাহকে বলেন, আল্লাহ
হে আল্লাহ তুমি আমার নিয়তটাকে পরিশুদ্ধ করে দাও, হে আল্লাহ তুমি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করতেন না, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ তুমি আমার অন্তরকে তাকওয়া দাও এবং আমার অন্তরকে পরিশুদ্ধ করো, তুমিই শ্রেষ্ঠতম যিনি অন্তরকে পরিশুদ্ধ করেন। আল্লাহকে বলেন এই কথা, আল্লাহ তাআলাকে এই কথা বলুন। এবং যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি, কেউ যদি প্রশংসা করে তাহলে বলুন আলহামদুলিল্লাহ, এবং কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, অথবা আপনি বলুন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। তারপরে প্রশ্নটি ছিল যে আপনি বারবার শুরু করেন কিন্তু শেষ করতে পারেন না। আপনার জন্য কিছু পরামর্শের কথা আপনি বলেছেন। প্রিয় ভাই, মনে রাখবেন যে ইস্তেকামাত মানে একেবারে স্থিরতা, এটা কিন্তু আপনার সফলতার জন্য প্রযোজ্য, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আপনাকে ইস্তেকামাত থাকতে হবে। আপনি তার মানে হচ্ছে যেই কাজটি করেন আপনি এই কাজটাকে অব্যাহতভাবে করার মধ্যে সফলতা আছে। যেমন ধরুন আমরা ছোটবেলা থেকে কি করি, আমরা দেখুন সবসময় কিন্তু অক্সিজেন নেই, এই কারণে বেঁচে আছি। যদি এমন হতো না আগামী আধা ঘন্টা অক্সিজেন নেব না, তাহলে কি হতো? আমরা ছোটবেলা থেকে কিন্তু প্রতিদিন একটু একটু করে খাই, এই কারণে বড় হয়ে উঠেছি। যদি এমন হতো যে না আমি 6 মাস খাবো না, তাহলে কি হতো? আমরা যখন একটু পড়ি, অল্প অল্প করে পড়ি, তখন জ্ঞানী হয়ে উঠি। যদি না পড়তাম যে না পড়বোই না আগামী 1 বছর, তাহলে কি হতো? অতএব সবকিছু কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হয়। এ কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা সেই কাজটাই পছন্দ করেন যেটা আমরা কম করে করে হলেও সবসময় করি। এটা হলো ইস্তেকামাত। ইস্তেকামাত। সে কারণে করতে হবে কি? আপনাকে নিশ্চয়ই এমন কিছু আপনাকে কাজ করতে হবে যে আপনার মাইন্ডটাকে আপনার কন্ট্রোল করা লাগবে। অনেক মানুষ আছে নতুন প্রজেক্ট, আজকে এটা কালকে ওইটা, মানে এটা করবো ওইটা করবো, নতুন ভাবতেই সে খুব ভালো লাগে, ভালোবাসে। মানে প্ল্যান, এই প্ল্যান ওই প্ল্যান এই প্ল্যান কিচ্ছু করে না, কেবল প্ল্যানিং এর মধ্যে থাকে। এটা শয়তানের ধোঁকা, কিন্তু প্ল্যান পর্যন্ত আপনাকে সীমিত করে দেয়। যেমন আমি আগামীকাল থেকে ভালো হয়ে যাব। শয়তান কিন্তু সবসময় আপনি আগামীকাল ভালো হবেন এই কথা বলে শয়তান খুবই খুশি। ওর কোনো টেনশন নেই আপনি আগামীকাল ভালো হইয়েন। কারণ ও আপনাকে আজকে পথভ্রষ্ট করতে চায়। ওর কোনো টেনশন নেই আপনার আগামীকাল নিয়ে, ওর কোনো টেনশন নেই। ওর টেনশন হলো আপনার আজকে নিয়ে। অতএব আপনি যেটা করবেন তাহলে যে নতুন, নতুন জিনিস নেবেন এরকম না, পুরানটাকেও কন্টিনিউ করুন। বুঝতে পেরেছেন? এবং শেষ করুন। যাই করেছেন ছোট করে সিদ্ধান্ত নেন, শেষ করেন। এ কারণে আমরা কয়েকটা আপনাকে পরামর্শ দিচ্ছি। ১ নম্বর পরামর্শ হচ্ছে যে আপনি যে লক্ষ্যই নেবেন না কেন এটাকে ছোট, ছোট করে ছোট লক্ষ্য নেন। ২ নম্বর লক্ষ্যটাকে ছোট, ছোট করে কয়েকটা ভাগে বিভক্ত করুন। ৩ নম্বর হচ্ছে যে আপনি এটাকে একটা কমিটমেন্টে প্রয়োজনে আপনার রুমে বা আপনার কোনো ডায়েরিতে লিখে রাখুন যে আমি এইটা এই তারিখে এই তারিখের মধ্যে আমি এটা করতে চাই। ৪ নম্বর হচ্ছে যে আপনি আপনার নিজের জন্য একটা রিওয়ার্ড সিস্টেম রাখেন যে আমি এই কাজটা করতে পারলে আমি এটা করব। যে আপনি ওই কাজটা সম্পাদন করেছেন এরপর আপনি বলবেন যে ঠিক আছে আমি গিয়ে একটা হোটেলে ভালো একটা রেস্টুরেন্টে খাবো, কোনো সমস্যা নেই। আমি বাজার থেকে মানে আমার ওই পছন্দের বইটা কিনে নিয়ে আসবো। এটা আপনি করতে পারেন। বা আমার পরিবারকে নিয়ে একটু ঘুরতে যাবো। কিছু একটা করেন এবং একসাথে অনেকগুলো প্রজেক্ট না নিয়ে একটা করে নেন। অধিকাংশ লোকই তারা ফেল করে কেন জানেন? কারণ তারা একসাথে অনেকগুলো কাজ করে। আপনি একটা করে করুন। আমি এটা শেষ করতে চাই। আমি ব্যক্তিগত জীবনে দেখেছি একটা করেছি সেটাই হয়েছে। যখন মাল্টিটাস্কিং করেছি অনেকগুলো কাজ একসাথে তখন কোনটাই হয় নাই। অতএব একটা, একটা করে শেষ করুন। এটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক, অনেক লাভবান হব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা তারপরের আমরা মুসলিমরা কোন দল সাপোর্ট করব? জামাতে ইসলামী সাপোর্ট করব নাকি অন্য কোনো কিছু সাপোর্ট করব? দেখুন রাজনীতি নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে। এই বক্তব্যগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন। সেটা আপনারা দেখে নেবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যিকির হিসেবে নেওয়া যাবে কিনা? দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে কেবলমাত্র যিকির করা যায় না। যেমন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, মানে এইরকম এইরকম না বলে আল্লাহ সুবহানাহু যিকিরগুলো তো আমরা জানি সেটা কি ওই যে কোরআন এবং হাদিসে যেগুলো আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম এরকম যিকির আছে। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার জন্য ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এরকম আপনি চাওয়ার জন্য বলতে পারেন কিন্তু এটা যিকির না আরকি। এটা যিকির না। তো আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মানে কি? এরপরে কি? হে মহান সম্মান ইত্যাদির মালিক। এরপরে কি? তারপরের কথাটা তো আপনাকে বলতে তাহলে তো এটা অসম্পূর্ণ বাক্য। অসম্পূর্ণ বাক্য দিয়ে আল্লাহর কাছে চাওয়া যায় না। আর যে মেয়েদের বিসিএস শিক্ষা ক্যাডার চাকরি করা যাবে কিনা? সিদ্দিকা আপা যে আপনি তো বোন আপনি এটার চাকরি করতে পারেন। কিন্তু আপনি যখন এই যে বিসিএস ক্যাডারের কথা আপনি বলছেন সেখানে আপনি 100% শতভাগ পর্দা ইত্যাদি মেইনটেইন করে আপনি করতে পারেন আপনাকে নিশ্চয়তা কে দেবে? আপনি যাদেরকে পড়াবেন এরা অ্যাডাল্ট ছেলেরা না, এটা আপনাকে নিশ্চয়তা কে দেবে? যদি কেবলমাত্র এরকম যে শুধু ফিমেল
কলেজে আপনি পড়াবেন, এরকম যদি নিশ্চয়তা দিতে পারেন তাহলে করতে পারেন। আদারওয়াইজ এগুলো থেকে আপনাদের নিজেদেরকে আপনার অবশ্যই মুক্ত রাখা দরকার। আচ্ছা, সামনে ভর্তি পরীক্ষা আমরা বলেছি। এক্ষেত্রে আচ্ছা, সামনে ভর্তি পরীক্ষা, তাই অনেক পড়াশোনা করতে হয়। দিন অনেক ছোট, তাই দিনে পড়া শেষ করতে সম্ভব হয় না। এক্ষেত্রে রাত জেগে পড়াশোনা করা যাবে কিনা? দেখুন, আমি বোন এই কথা অনেকবার বলেছি গোটা জীবনে যে, রাত জেগে আপনি যে পড়াশোনাটা করছেন, রাত তো আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে ঘুমানোর জন্যে, অথবা রাত দিয়েছেন আল্লাহর সাথে সময় কাটানোর জন্যে। কিন্তু আপনি যেই কাজ করছেন, এটা কি আল্লাহর সাথে সময় কাটানো হয়? এটা কি আল্লাহর ইবাদত করা হয়? অথবা এটা কি ঘুমানো হয়? কোনটাই তো হচ্ছে না। এই যে দুনিয়ার যে জ্ঞানের কথা আমরা বলছি, এই জ্ঞান কতটুকু সময় লাগে? এই জ্ঞান কতটুকু সময় লাগে এটা অর্জন করার জন্যে? বেশি সময় লাগে না। এর পেছনে এত সময় দেওয়ার কোনো কারণ নাই। কোনো কারণ নাই। যেগুলো কোনো কাজে লাগবে না আপনার দুনিয়াতে, আপনি নিশ্চিত করে বলতে পারেন আপনি যে সাবজেক্টে পড়বেন এই সাবজেক্ট আপনার ভবিষ্যতে কাজে লাগবে? অধিকাংশ লোকের তারা যা পড়াশোনা করছে কোনো কাজে লাগে না। অধিকাংশ লোকের কাজে লাগে না। আপনি জিজ্ঞেস করে দেখুন আশপাশে যারা আছে। তো ফলে এগুলোতে এত মাতিয়ে থাকার কিছু নাই। আচ্ছা, তারপরে বলছেন আচ্ছা, ওস্তাদ কাজ পাওয়ার মানে উত্তম কাজ পাওয়ার জন্যে আ আ মানে কোনো আমল আছে কিনা? হ্যাঁ, আল্লাহ তার কাছে আপনি বলবেন, যেটা ফজর নামাজের পর আপনি প্রতিদিন বলবেন, হে আল্লাহ, তুমি আমাকে উত্তম রিজিক প্রদান করো, রিজকান হাসানা ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান ওয়াসিআ। হে আল্লাহ, তুমি আমাকে ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া তাওবাতান নাসুহা। এগুলো আল্লাহকে বলুন, হে আল্লাহ, তুমি আমাকে উত্তম রিজিক প্রদান করো। এটা আল্লাহকে বলুন। এবং আল্লাহকে বলুন, রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাম ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আল্লাহ আমাকে একটা উত্তম একটা মানে সেটলিং এনভায়রনমেন্ট প্রদান করুন। একটা 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 ল্যান্ডিং এনভায়রনমেন্ট আমাকে, একটা ল্যান্ডিং প্লেস আমাকে প্রদান করুন। রব্বি আখরিজনি মুখরাজা সিদকিন আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। এভাবে আল্লাহকে বলুন। মানে এরকম অসংখ্য দোয়া আছে, সেগুলো আপনারা করতেই পারেন ইনশাআল্লাহ। আমাদের পলাশ বাড়িতে যদি আসতেন, আমরা সবাই আপনার বক্তব্য শুনতে ইচ্ছুক। আচ্ছা, মাশাআল্লাহ। আব্দুল সাত্তার বলেছেন, বাজারের ভাজা পোড়া বা রান্না করা খাবার বাসায় আনলে কোনো দোয়া পড়তে হয় কিনা? না, না, কোনো দোয়া পড়তে হয় না। কিন্তু পড়তে হয় না। কিন্তু আমরা আপনাদেরকে বলব যে খাবার কিন্তু আপনার এমন খাবার গ্রহণ করতে হবে যেটা হেলথি। আপনার শরীরের উপর কিন্তু আপনার দায়িত্ব আছে। আপনার উপর আপনার শরীরের হক আছে। শরীরে এমন খাবার দিতে পারবেন না যে খাবারটা আপনার শরীরকে নষ্ট করবে। তাহলে আপনি শরীরের উপর জুলুম করবেন। এবং কিয়ামতের দিন আপনার শরীর আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। অতএব এমন খাবার শরীরে দিয়েন না যেটা আপনার জন্য ক্ষতিকর। আর শরীর তো আপনার। আপনার শরীর ভালো না থাকলে আপনি ভবিষ্যতে কেমনে কাজ করবেন? দুনিয়ার জন্য কাজ করতে পারবেন না, আখিরাতের জন্য কাজ করবেন না। করতে পারবেন না। অতএব যা কিছু হালাল এগুলো খান, এবং যা কিছু আপনার জন্য কল্যাণ, হালালান তয়্যিবা, যেটা আপনার জন্য কল্যাণকর, এটা খান। এর বাইরে যাবেন না ইনশাআল্লাহ। সিরাত গ্রন্থ কোনটা পড়লে ভালো হয়? আমরা অনেকগুলো বইয়ের কথা বলেছি। রাহিকুল মাকতুম অথবা ধরুন রাসূল আরাবী, এগুলো আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ। এগুলো আমার খুবই প্রিয় বই। আচ্ছা, কোরআন তাদাব্বুরের সাথে পড়ার পদ্ধতি কি? মতিউর রহমান ভাই, কোরআন তাদাব্বুরের সাথে পড়ার জন্য তাদাব্বুর সংক্রান্ত অনেক বই আছে। তবে আমি কেবল আপনাদেরকে বলব যে একটা আয়াত এটা নিয়ে নিজে বসে যান। আচ্ছা, এই আয়াতটা কি বলেছে? যেমন আমি কিন্তু তাদাব্বুরে অনেক ক্লাস করি। করে আমার সাথে ২-১ টা ক্লাসে আপনি জয়েন করতে পারেন, অথবা অন্যরা যারা তাদাব্বুরে ক্লাস করায় তারা। যেমন ধরুন আমরা সূরা রুম পড়াচ্ছি এখন। সূরা রুমে আমরা বলেছি আলিফ লাম মিম। মানে আলিফ লাম মিম এর অর্থ কি? কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। সাহাবায়ে কেরামরা বলেছেন আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তার মানে জ্ঞান এমন অনেক জ্ঞান যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। অতএব জ্ঞানের কোনো বড়াই নাই। আপনি অনেক জানেন, এরকম বড়াই করার কোনো সুযোগ নেই। দেখেছেন তাদাব্বুর কাকে বলে? তার মানে কিছু সায়েন্স বিজ্ঞান যে বলে আমি সবকিছু জানি, অথবা মানুষেরা যে বলে তুমি না জানলে সেটা মাইনো না, তুমি যা দেখো না তা তুমি মাইনো না। বিজ্ঞানের টেস্টের কথা, টেস্টে যদি পাস না হয় তাহলে সেটা আমরা যা দেখি না, যা শুনি না তা মানব না। তার মানে বিজ্ঞানের সকল কথাবার্তা কোরআনের কাছে একেবারেই ভুয়া। একেবারে কোরআন এগুলোকে অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে। আবার গলিবাতির রোম, রোমানরা পরাজিত হয়েছে। তো রোমানরা পরাজিত হয়েছে মানে এরপরে কিন্তু আল্লাহ বলেছেন তারা কিন্তু এরপরে বিজয়ী হবে। এখন দেখেন, আপনি এবার তাদাব্বুরে আসেন। আমার জীবনে তো এরকম অনেকবার পরাজয় ছিল। কিন্তু আমি কি তাহলে নিশ্চয়ই এরপরে বিজয় আসবে। আপনি যেটাকে পরাজয় এবং বিজয় দেখছেন, এটা কোনো দুনিয়ার মানে সিম্পটমের উপর নির্ভর করে না, আসমানি সিম্পটমের উপর নির্ভর করে। রোমানরা পরাজিত হয়েছে, কিন্তু রোমানরা আবার পরবর্তীতে বিজয়ী হবে। তো এই জয় পরাজয় এটা নির্ধারণ করে কে? আল্লাহ। অতএব দেখেন আমরা কোথায় যাচ্ছি আলোচনায়? এগুলোকে বলে তাদাব্বুর। এই তাদাব্বুরে আপনাকে এগিয়ে যেতে হবে। এটাকে গভীরভাবে চিন্তায় যেতে হবে। তোমরা প্রত্যেকটা আয়াত নিয়ে এরকম আপনি কয়েক মানে ১০, ১৫, ২০ মিনিট, আধা ঘন্টা, ১ ঘন্টা আপনি তাদাব্বুরে যেতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, নুসরাত বলেছেন হৃদয়ের প্রশান্তির জন্য করণীয় কি? এবং নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা? হৃদয়ের প্রশান্তির জন্য কোরআন তেলাওয়াত করবেন।
আল্লাহ জিকির করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকির করলে অন্তর প্রশান্ত হবে। কারণ অন্তরটা আল্লাহর জিকিরের জন্যই তৈরি। অন্য কোনো কিছুর জন্য না। অন্তরে যদি লোভ লালসা তৈরি হয় তাহলে এটা জ্বলতে থাকবে। আপনি তখন কোনোদিন শান্তি পাবেন না। অর্থাৎ আল্লাহ জিকির দিয়ে এটাকে সমৃদ্ধ করে দেন ইনশাআল্লাহ। নির্দিষ্ট ব্যক্তি এবং বস্তু আল্লাহর কাছে চাওয়া যায়, কোনো সমস্যা নেই। তবে এইভাবে চাইতে পারেন, আল্লাহ তিনি যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আপনি আমার জন্য ব্যবস্থা করে দিন। এভাবে বলতে পারেন। আশরাফুল বলেছেন আচ্ছা, আম ওকে। বলেছেন নামাজে কোনো কারণে কোনো ফরজ ছুটে গেলে সেক্ষেত্রে করণীয় কি? তাহলে আবার নামাজ আদায় করতে হবে। ফরজ ছুটে গেলে নামাজ হবে না, আবার ওই নামাজ আদায় করতে হবে, আপনার নামাজ হবে না। ওকে, আমরা এর আগের আর কয়েকটা প্রশ্নের একটু উত্তর দিয়ে আমরা যাই। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন। এরপরে আপনাদের কয়েকটা প্রশ্ন আমরা উত্তর দেব। আর 5 মিনিটসের মধ্যে আমরা আপনাদের যত প্রশ্ন আছে এগুলো দিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা ইয়ে করছি। পরে আরো ৬ টা প্রশ্ন আমাদের কাছে আগেই ছিল। রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। আচ্ছা। আ ওকে। আচ্ছা, বলেছিলেন যে বারবার শুরু করে শেষ করতে পারি না। যেমন কোরআন হিফজ, বই পড়া, কোর্স এর পেছনে মানসিক কারণ কি? এবং ইসলামের বিধান কি? আমরা বলেছিলাম এটা। রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে। ইসলামী আ দৃষ্টিভঙ্গি থেকে আপনি আমাকে কিছু পদ্ধতি বলুন। আচ্ছা, মাশাআল্লাহ। দোয়া করি কিন্তু কবুলের কোনো আলামত দেখি না। আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আচ্ছা। তারপরের প্রশ্ন, হালাল বিজনেস শুরু করতে ভয় লাগছে। রিস্ক, লোকের কথা, ব্যর্থতার ভয়, তাওয়াক্কুল কিভাবে শেখা যায়? আচ্ছা, মুসলিম তরুণ হিসেবে নিজের লাইফ মিশন বা উদ্দেশ্য কিভাবে ঠিক করব? মৃত্যু ভয়, কবরের আযাবের ভয় বেশি কিন্তু আমল কম। ভয়কে কিভাবে কাজে পরিণত করতে পারি? খুবই সুন্দর প্রশ্ন। শেষ বয়সে তওবা করা বাবা-মা বা আত্মীয়কে কিভাবে মানসিক এবং দীনিভাবে সাপোর্ট দেব? শেষ বয়সে তওবা করা বাবা-মা, শেষ বয়সে তারা তওবা করেছেন অথবা আত্মীয়স্বজনরা তাদেরকে কিভাবে দীনিভাবে সাপোর্ট করা যায়? খুবই অসাধারণ প্রশ্ন। আমরা প্রশ্নগুলো দেখলাম। আচ্ছা, ১ নম্বরে আপনি বলেছেন যে রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে। আম এটা আ আ এটা ১ নম্বর বিষয় যে প্রিয় ভাই, রাগ তো থাকবেই মানুষের। রাগ ছাড়া মানুষ আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু কিন্তু তিনি রাগ করতেন। ইহমাররা ওয়াজহু, যখন তিনি রাগান্বিত হতেন তখন মানে তার চেহারা লাল হয়ে যেত। এরকম কথা আছে। তো কিন্তু আপনি কি কারণে রাগ হয়েছেন? দ্যাট ইস ভেরি ইম্পোর্টেন্ট। ২ নম্বর বিষয় হচ্ছে যে আপনি আ মনে রাখবেন রাগের ব্যাপারে যে রাগ ঝাড়তে পেরেছে সে কিন্তু শক্তিশালী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "লাইসা শাদীদু বিসুরআ, ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু গাদাবাহু", মানে ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। সেই মূলত শক্তিশালী না যে ব্যক্তি রাগ ঝাড়তে পারে। বরং সেই ব্যক্তি শক্তিশালী বা যে অন্যকে কুস্তিতে হারিয়ে দিতে পারে। বরং সেই ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি শক্তিশালী হন, দুর্বল হবেন কেন? রাগ ঝাড়তে পারে এটা দুর্বলতার লক্ষণ। রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এটা শক্তিশালী লক্ষণ। দেখবেন যারা খুবই দুর্বল তারা কিন্তু খুব চিৎকার চেঁচামেচি করে। যারা দুর্বল না তারা চিৎকার চেঁচামেচি করে না, তারা কাজ করে। অতএব আপনি দুর্বল হয়ে যাবেন কেন? আপনি শক্তিশালী হন। এবং এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে মৌলিক যে প্রবলেম, তাহলে যে আপনি সবসময় একটা ফাইট মোডে থাকেন, মারামারি। একটা কুল মোডে থাকেন। আপনি নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করুন সবসময়। আপনার মনে রাখতে হবে যে রাগের সময় মানুষের কি হয়? এই যে ব্রেইনের যে রেশনাল পার্টটা আছে না এটা তখন অফ হয়ে যায়। এবং আপনি জানেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি রাগান্বিত হয় তখন তোমরা কি দেখো না? শয়তান তাকে ইন্সপায়ার করে। তোমরা কি দেখো না তার এই যে লাল এই রগগুলো লাল হয়ে যায়, মোটা হয়ে যায়? মানে শয়তান কিভাবে তাকে ইন্সপায়ার করে বা শয়তান তাকে কিভাবে প্রলুব্ধ করে। তাইলে রাগের সময় আমাদের করণীয় কি? মানে রাগের সময় আমাদের করণীয় ভালো করে শুনুন। আল্লাহ রাসূল কি জানিয়েছেন? রাগের সময় আমাদের ১ নম্বর করণীয় হচ্ছে, যখন রাগ হবে তখন আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাগান্বিত ব্যক্তিকে দেখে বলেছেন, আমি এমন একটা দোয়া জানি, এই লোকটা যদি সেটা পড়ে তাহলে শয়তান দূরে সরে যাবে। এবং সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি বলবেন। ২ নম্বর বিষয় হচ্ছে যে রাগ যদি হয় তখন চুপ থাকবেন। চুপ থাকাটাকে প্র্যাকটিসের অন্তর্ভুক্ত করে নেন কাইন্ডলি। চুপ থাকাটাকে প্র্যাকটিসের অন্তর্ভুক্ত করে নেন। যদি আপনারা চুপ থাকাটাকে প্র্যাকটিসের অন্তর্ভুক্ত করে নিতে পারেন, তাইলে আপনি এ রাগ থেকে আপনার নিজকে আপনি মানে বাঁচাতে পারবেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? ২ নম্বরে এটা হচ্ছে চুপ থাকা। মানে খুব চিৎকার চুপ থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে সাকাতা নাজা হাদিসে এসে মানে সাইলেন্স ইস গোল্ডেন। মানে যে নীরব থাকে সে কিন্তু বেঁচে যায়। ৩ নাম্বার বিষয় হচ্ছে যে আপনি আ অজু করবেন। যদি প্রচন্ড রাগ আনছে, রাসূল বলেছেন, তোমরা অজু করো কারণ রাগ আসে শয়তান থেকে। আর শয়তান আগুন দিয়ে তৈরি, আগুন পানি দিয়ে নিভানো যায়। এটা ৩ নাম্বার কথা। ৪ নাম্বার হচ্ছে যেই জায়গাটাতে আপনার রাগ তৈরি হয়েছে ওই জায়গাটা থেকে সরে যান। অন্য জায়গায় চলে যান। এবং ৫ নাম্বার হচ্ছে যে আপনি আপনার মুভমেন্টটাকে একটু পরিবর্তন করুন। আপনি দাঁড়িয়ে আছেন তাহলে বসে যাবেন। বসে থাকলে আপনি শুয়ে পড়বেন।
এবং সর্বশেষ হচ্ছে নামাজ দাঁড়িয়ে যান রাগান্বিত হলে। খুবই রাগান্বিত হলে আপনি নামাজে দাঁড়িয়ে যান। আমরা বলেছি এখানে চুপ থাকা কিন্তু একটা বড় টেকনিক। চুপ থাকা জায়গা থেকে যেখানে রাগান্বিত হয়েছে এখানে আপনি সরে যান, তাইলে আপনি এখান থেকে বেঁচে যেতে পারবেন ইনশাআল্লাহ। এরপরের প্রশ্নটি ছিল যে দোয়া কবুল হচ্ছে না মনে হচ্ছে। আর দেখুন, দোয়া কবুল হচ্ছে না আপনি কিভাবে জানেন? আপনার কাছে কি ওহী এসছে? আপনি তো জানেন না। দোয়া কখনোই ব্যর্থ হয় না, দোয়া কবুল হয়ই। আল্লাহ রাসূল বলেছেন, হয় তোমার এখন ইমিডিয়েট এখনকারই প্রবলেম বা এখন তুমি যা চেয়েছো আল্লাহ তোমাকে তা দেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পেন্ডিং করে রাখেন, আল্লাহ তোমাকে কিছুক্ষণ পরে দেবেন। তুমি যা চেয়েছো এটা তুমি পাবা, পরে পাবা। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এইরকম তুমি যা চেয়েছো এটা তোমার জন্য কল্যাণকর না, কিন্তু তোমার একটা বিপদ আছে, এই বিপদ আল্লাহ তাআলা দোয়ার কারণে দূর করে দেন। তুমি কিছু একটা চেয়েছো, আল্লাহ জানেন ওটা তোমার জন্য ক্ষতিকর, কিন্তু তোমার একটা বিপদ হচ্ছে, এই বিপদ থেকে তোমাকে বাঁচানো দরকার, দোয়ার কারণে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। আর ৩ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই দোয়ার তুমি যা চেয়েছো এটা তোমার জন্য আখিরাতে এটা মানে মজুদ করে রাখেন। অতএব দোয়া বিফল যায় না। কে বলেছে দোয়া বিফল যায়? দোয়া তো ইবাদত, দোয়া মূল। এবং আপনি দেখেন দোয়া শুধু এটা না, আমাদের দোয়া কবুল না হওয়ার অনেক কারণ আছে। দোয়া কিন্তু আমাদের আল্লাহ তাআলার সাথে কানেক্টিভিটি তৈরি করে দেয়। ব্যক্তি যদি চাইতেই পারে তাহলে সে পাবেই। কিন্তু আসলে দোয়া কিন্তু কখনো কবুল হয় না, এটা তো ঠিক। যখন মানুষের ইনকাম হারাম হয়, অথবা দোয়া যে পদ্ধতিতে আল্লাহর কাছে চাইতে হয় সে পদ্ধতিতে না চাইলে তো আপনি যেমন আপনি কোথাও অ্যাপ্লিকেশন করবেন, পদ্ধতি আছে না? পদ্ধতি অনুসরণ না করলে আর দোয়া কবুল হয় না। এরপরে আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে এখনই চাই, দেরি মানতেই চাই না। যে আমি এখনই চাইলাম, এখনই কেন হলো না? দোয়া কিন্তু এভাবে কবুল হয় না, এর আগে আমরা বলেছি। তাহলে আমাদের করতে হবে কি? আমরা কয়েকটা জিনিস, আপনাকে ৫টা জিনিস বলি। ১ নম্বর হচ্ছে দোয়া চালিয়ে যাবেন, দোয়া করবেন, কারণ দোয়া কিন্তু ইবাদত। অতএব আপনি চাওয়ার জন্য কেবল দোয়া করবেন না, যে আমার ওটা দরকারি কারণে দোয়া করছি, না, দোয়া তো ইবাদত। অতএব এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইবাদত, ইবাদত হিসেবে করবেন। ২ নম্বর হচ্ছে আপনি দোয়া চালিয়েই যাবেন, সবসময় দোয়া করবেন। যে জিনিসটা আপনি চান ১ বার না, 2 বার না, ১০ বার, ৫০ বার আল্লাহর কাছে চাইবেন। ৩ নম্বর হচ্ছে গুনাহ থেকে তওবা করবেন। এটাও কিন্তু একটা দোয়া। আল্লাহ না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাও কিন্তু দোয়া। এর কারণে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণ দেবেন। আপনাকে অনেক দেবেন। ৪ নম্বর হচ্ছে আপনার ইনকামটাকে হালাল করুন, এবং ৫ নম্বর হচ্ছে আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা পোষণ করুন। এই কারণে ধৈর্য ধারণ করে উত্তম ধারণা পোষণ করুন যে আল্লাহ আমাকে দেবেন, আমি আল্লাহর কাছে চাইছি না, তিনি আমাকে না দিয়ে থাকতে পারেন না। এই ধারণা আল্লাহর কাছে পোষণ করলে আল্লাহ আপনাকে প্রদান করবেন। আচ্ছা, এরপর হচ্ছে হালাল বিজনেস করতে পারছি না, কারণ অনেক ভয় আমাকে চারিদিক থেকে ঘিরে রাখছে। দেখুন, আপনি জানেন যে হালাল বিজনেস তো আপনি করতেই হবে, কারণ বিজনেস করা সুন্নাহ। নবী রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। কিন্তু রিস্ক নেওয়াও কিন্তু সুন্নাহ। নবীদের ব্যবসার দিকে আপনি তাকান, তারা কিন্তু রিস্ক নিয়ে ব্যবসা করেছেন। অতএব আপনি এটা করবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কি? আপনাকে আল্লাহর উপর আপনি রিস্ক নেবেন, কিন্তু তাওয়াক্কুল করবেন কার উপর? রিস্ক না নিলে আপনি কোনো একটা পণ্য বাজার থেকে কিনে নিয়ে এসে বিক্রি করতে চান, উৎপাদন করতে চান, আগুন লেগেও তো মানে সব শেষ হয়ে যেতে পারে। অতএব রিস্ক কিন্তু নিতে হয়, এটাই কিন্তু আল্লাহর পদ্ধতি, আল্লাহ দেয়া নিজাম। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে তাওয়াক্কুলটাকে রাখতে হবে। তাওয়াক্কুল মানে কি? আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখবেন, তারপরে বলবেন আল্লাহ আমি তোমার উপর ভরসা রেখেছি, আমার কাজ আমি করেছি, তোমার উপর ভরসা এবার আমি রাখলাম, এটা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা তারা ব্যবসা করেছেন, অথবা ব্যবসা করবেনই। কিন্তু ব্যবসায় আপনি ব্যর্থ হতেই পারেন। এটা ওই ভয় শয়তান আপনার অন্তরে তৈরি করে দিতে চায়। শয়তান আপনার অন্তরে তৈরি করে দিতে আপনি এটাকে একেবারেই নেবেন না। কিন্তু আপনি ছোট, ছোট বড় রিস্ক একেবারে প্রথমে নেবেন না। ছোট, ছোট রিস্ক প্রথমে নেন। ছোট করে আপনি রিস্ক নেন। এরপরে সর্বশেষ আমরা যেটা আপনাকে বলব, প্রিয় ভাইরা, কোনোভাবে শুরু করেন প্লিজ। মানে অনেকে আমি বড় করে শুরু করব, এই কারণে কিছুই হয় না। ছোট করে শুরু করুন, ছোট্ট করে শুরু করুন। ঠিক আছে? এবং আপনি এখান থেকে মানে পরামর্শ নেন, যারা ব্যবসা করে তাদের কাছ থেকে পরামর্শ নেন। যেমন এখন দেখেন মেন্টর বলা হয়। মানে এখন দেখবেন বিজনেস ওয়ার্ল্ডে কিন্তু মেন্টর শব্দটা আছে। তো এমন একজন নেন যিনি আপনাকে পরামর্শ দেবেন কিভাবে ব্যবসা সুন্দর করে করা যায়। ৩ নম্বর হচ্ছে আপনি ওই ব্যবসাটা করার আগে ইস্তেখারা করুন। আল্লাহর কাছে ফাইনাল সিদ্ধান্ত চান যে আল্লাহ আমি এটা করব কিনা। এবং ৪ নম্বর হচ্ছে আপনি যদি ব্যর্থ হন তাহলে কি করবেন? একটা ওয়ে আউট রাখুন। আমি এই ব্যবসা ভালো করতে পারলাম, তাহলে কি করব? যেমন পানি যদি কোথাও আঘাতপ্রাপ্ত, তখন কিন্তু অন্য রাস্তা তৈরি করে। অতএব আপনি সেভাবে এটা করুন। এবং ৫ নম্বর হচ্ছে আল্লাহর কাছে চাইতে থাকুন। আল্লাহ তুমি আমাকে বারাকা দাও। আল্লাহকে বলুন, বলতে থাকুন। ঠিক আছে? লাইফ মিশন কি হবে? এরকম একটা প্রশ্ন ছিল। একটা মৌলিক প্রশ্ন। আমরা আপনাদেরকে বলব যে আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার ইবাদত করা।
আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করি, জান্নাতে যাওয়া। আমাদের আখিরাত, আমরা তো সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। তা আমাদের সবচেয়ে বড় ভবিষ্যৎ কি? আখিরাত। আখিরাত যেন আমরা সাজাতে পারি। জীবনটাকে আপনি এমনভাবে তৈরি করুন, মিশনটাকে এমনভাবে তৈরি করুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। এই কারণে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো এখানে, তাহলে যে আপনারা নিজেকে মানে জিজ্ঞেস করুন যে আমি যে কাজটি করব, এই কাজের মাধ্যমে দুনিয়া এবং আখিরাত দুটোই হবে। আমি এমন কাজ করতে চাই, মিশন কি মিশন হবে যাবেন, আমি এমন কাজ করতে চাই যার মাধ্যমে আমি দুনিয়াও পাবো আখিরাতও পাবো। যেমন অনেকেরই দেখবেন তারা ইসলামিক লেকচার, ইসলামিক কন্টেন্ট তৈরি অথবা ইসলামিক বই লেখা, এটাকে তারা বানাইছে, অথবা কেউ মাদ্রাসা বা ইসলামিক স্কুল বানাইছে, এটাকে তারা আখিরাতের কাজ হয়, দুনিয়ার কাজ হয়। এমন কিছু করেন যেটা আখিরাতের কাজ হবে, দুনিয়ার কাজ। আপনি প্রচুর টাকা ইনকাম করেন, উদ্দেশ্য যে আমি কি মানে মসজিদ মাদ্রাসা করব, দিনী কাজে আমি দাওয়াতি কাজে অনেক খরচ করব, এগুলো করেন। তাহলে আপনার কাজগুলো কিন্তু কি, এগুলো সবই আপনাকে এনকারেজ করে। মিশন তৈরি করেন আপনার এমন কাজ যেটা আপনার দুনিয়াও এবং আখিরাত দুটোই আপনাকে কল্যাণ প্রদান করবে। আচ্ছা, লাস্ট 2 মিনিটে দুটো প্রশ্নের উত্তর দিয়ে রাখি। একদিকে বলছেন মৃত্যু ভয় এবং কবরের আযাবের ভয়, এগুলো আপনাকে সদা সর্বদা তটস্থ করে রাখে। দেখুন প্রিয় ভাই, ভয় তো ভালো, কিন্তু যে ভয় আপনাকে আমল করতে দেয় না, এই ভয় তো আসলে শয়তান থেকে আসে। ভয়ের কারণে তো আপনি আমল করবেন। অতএব ভয়ের কারণে আপনি আমল বাদ দিয়ে দিয়েছেন, তার মানে এটা শয়তানি ইয়াইদুকুম আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, মানে শয়তান তোমাদের অন্তরে ইউখাউফিফু আউলিয়াহু, আল্লাহ তাআলা বলেছেন শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায়। অতএব আপনি এটা একেবারেই আপনি করবেন না। কিন্তু আপনার মধ্যে দুনিয়ার আখিরাতের ভয়, কবরের ভয়, এই ভয় তো থাকতে হবে, নাহলে তো আপনি কোনোদিনই ভালো মানুষ হবেন না। মানুষ তো ভয় থেকে, এবং এই কারণে আল্লাহ তাআলা বাশীরা ওয়া নাযীরা, নবী রাসূলদেরকে কেবল মোটিভেশনাল স্পিকার বানান নাই। নবী রাসূলরা কিন্তু আবার ওয়ার্নারও ছিলেন, তারা আখিরাত সম্পর্কে মানুষকে ভয় দেখিয়েছেন। সে কারণে আমাদেরকে আমাদের যে টেনশন আছে এটাকে অ্যাকশনে পরিণত করতে হবে। টেনশন অ্যাকশন, টেনশন অ্যাকশন, টেনশনকে বাদ দিয়ে এটাকে অ্যাকশন। আমি যেটা ভয় করছি এটা থেকে উত্তরণের উপায় কি, এটা আপনি তৈরি করুন। এভাবে আপনার নিজকে আপনি নিয়ন্ত্রণ করুন। কয়েকটা টিপস দিচ্ছি। এক নম্বর হচ্ছে ছোট ছোট নিয়মিত আমল তৈরি করেন, ছোট ছোট কাজ, নিয়মিত আমল। তাহলে আপনি এই ভয় থেকে বেঁচে যাবেন। নিয়মিত আমল করেন, আপনি জানেন যে আমলের উপর আপনার মৃত্যু হবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি যেই সময়গুলোতে ইবাদত কবুল হয়, যেমন লাইলাতুল কদর, শেষের রাতে, এরকম সময়গুলোতে আপনি আল্লাহর ইবাদত বেশি করুন। এবং 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনি জিকির আজকার করুন, সবসময় জিকির তাসবিহ তাহলিলের মধ্যে থাকুন। 4 নম্বর হচ্ছে দোয়া করুন আল্লাহ তাআলার কাছে। 5 নম্বর হচ্ছে হালাল ইনকাম, এর মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। এবং ষষ্ঠত হচ্ছে মৃত্যু চিন্তাটাকে একটা মোটিভেশন বানান, যে আমি তো যেকোনো সময় মারা যেতে পারি, অতএব ভালো কাজ করি, অতএব প্রত্যেকটা সেকেন্ডে আমি কি ভালো কাজ করি। আর সর্বশেষ যেটা ছিল যে শেষ বয়সে পিতামাতা বা আত্মীয়স্বজন তারা দিনে ফিরে এসছে, এখন তাদেরকে আপনি কিভাবে সাপোর্ট করবেন? শেষ বয়সে দিনে ফেরা, এটাও তো আল্লাহর পক্ষ থেকে তাওফিক, সুবহানাল্লাহ। অনেক মানুষ তো তারা শেষ বয়সে ফিরে আসে না, অতএব তারা ফিরে এসে ভেরি মানে পজিটিভ। আপনাকে বা সন্তান হিসেবে এখন তাদেরকে প্রচুর পরিমাণ সাপোর্ট করা দরকার, তাদেরকে প্রচুর পরিমাণ সাপোর্ট করবেন। আপনাকে মনে রাখতে হবে এমন তওবা, যেই তওবা মানে তার একেবারে মৃত্যুর সময় করছে, এই তওবা কোনো কাজে লাগবে না, অতএব তিনি আগেই করেছেন। সেটাই তার জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা পজিটিভ, তাদেরকে আপনি সাপোর্ট প্রদান করুন। এখন তাদের এই বয়সে এসে তারা করেছে, হ্যাঁ বয়স বেড়ে গেছে, এখন তাদের মৃত্যু ভয় তৈরি হয়েছে, সমস্যা নাই তো। তিনি তো আল্লাহর প্রতি ফিরে এসেছেন, কিন্তু তওবা যদি আমলের প্রতি তাকে নিয়ে না যায়, তাইলে তো আর হবে না। এখন তারা তওবা করেছেন, তারা ভুল বুঝতে পেরেছেন, এখন তারা নিয়মিত আমল করেন কিনা এটা একটু দেখেন। এটাকে তাদেরকে সাপোর্ট প্রদান করুন। তাহলে আমরা আপনাকে বলব যে 1 নম্বরে তাদের সাথে বসুন এবং তাদেরকে দিনী বিষয়গুলো তাদেরকে জানান, বলেন, এবং খুবই পজিটিভলি সুন্দরভাবে তাদেরকে মোটিভেশন দেন। হ্যাঁ, খুবই ভালো, আলহামদুলিল্লাহ আপনি দিনের প্রতি ফিরে এসেছেন, আল্লাহ আপনাদেরকে দিনের প্রতি ফিরিয়ে নিয়ে এসেছে, এরকম একটা মোটিভেশন তাদেরকে প্রদান করুন। এবং 2 নম্বর হচ্ছে তাদেরকে কোরআন শেখান, যেন শুদ্ধ করে কোরআন পড়তে পারে, কোরআন তাদেরকে শোনান। 3 নম্বর হচ্ছে সহজ সহজ আমলগুলো তাদেরকে শিখিয়ে দেন, এই আমলগুলো ছোট ছোট, এগুলো সহজ, এগুলো তাদেরকে শিখিয়ে দেন। 4 নম্বর হচ্ছে তাদেরকে মানসিক সাপোর্ট প্রদান করুন, তারা যেন ভেঙে না পড়ে। আমরা গোটা জীবন অন্যায় করেছি, এখন কি আল্লাহ মাফ করে দেবেন? না, তাদেরকে না, আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেবেনই। এবং 5 নম্বর হচ্ছে তাদের ভুলের কথা তাদের সামনে তুলে ধরবেন না, যে আপনি ছোটবেলায় আপনি তো আগে এরকম অন্যায় করছেন, ভুল করছেন, এগুলো তাদের সামনে তুলে ধরবেন না। এগুলো তাদের কাছে তুলে না ধরে বরং তাদেরকে সাপোর্ট দিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা আজকে যে আলোচনাগুলো করেছি, এগুলো অনুসারে যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খায়র। আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আবার দেখা হবে সেই প্রত্যাশায়। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।